15 বছর সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করতে আরম্ভ করলেন। এতটুকু বলে গতকাল শেষ করেছিলাম। আর বলেছিলাম যে আমাদের প্রিয় নবীকে আল্লাহর অর্ডার হয়ে গেল যে হে নবী, এইবারে আল্লাহ রাখা, উনিও 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমি যে এই মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম এবার আপনি প্রচার করতে আরম্ভ করে দেন, তবে চুপি চুপি। 3 বছর ধরে নবী আমার চুপি চুপি ইসলাম ধর্মটা জারি করলেন, নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে। তো দোস্ত বুজুর্গ, যখন এই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, হাজারবার শুনেছেন এই যে আমার মা বোনেরা বসে আছেন, এই মহিলাদের মধ্যে, এই মা বোনদের মধ্যে, নারী জাতিদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড়দের মধ্যে পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটদের মধ্যে হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে শেরে খোদা, মুশকিল কোশা, হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালেমা পড়েছিলেন। এইভাবে একের পরে এক বাড়তে আরম্ভ করলো, ইসলাম ধর্ম জারি করলো। এর আগে যতদিন নবী আমার ইসলাম প্রচার করেননি, এক আল্লাহকে মানতে হবে এ কথা যখন বলেননি, তখন কোনো কথাই ছিল না। নবীকে সবাই আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। এইবারে শুরু হলো দুশ্মনী আমার নবীর সাথে। আমার নবীর সঙ্গে আড়াআড়ি চালু হয়ে গেল, কারণ তারা ইসলাম ধর্ম মানতে পারছে না। যার নসিবে খোদা জান্নাত লিখে রেখেছে তারাই কেবল আমার নবীর কালেমা পড়েছে, বাকিরা পড়তে পারেনি। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, এইভাবে একের পরে এক ইসলাম প্রচার করতে 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 যখন 3 বছর পার হয়ে গেল, তখন আবার নতুন করে অর্ডার হলো। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এবার কালেমার বাণী আপনি প্রচার করেন। আল্লাহর বিনা নির্দেশে, আল্লাহর বিনা অর্ডারে আমার নবী কোনো কাজ করেননি বেরাদারান ইসলাম। এবারে যখন বললেন, তখন দেশের মানুষকে এক জায়গায় গোছাল করে কি করে? মক্কা শরীফে 2টা পাহাড় আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া। একটা নাম হলো সাফা, একটা নাম হলো মারওয়া। হাজী সাহেবদের 7 বার ওই সাফা মারওয়াতে দৌড়াতে হয়। সাফা থেকে খোদা শুরু করেছে, কাজে সাফা থেকেই হাজীদেরকে দৌড়াতে হয়। কেন? কারণ তো আছে। এই জন্য পানির জন্য মা হাজেরা 7 বার দৌড়েছে, তোমরাও দৌড়াও। বলবে এখন তার দৌড়ার কোন যুক্তি নেই, কারণ বহু পানির ব্যবস্থা আছে, ট্যাপের ব্যবস্থা আছে। আল্লাহ বলে যতই ব্যবস্থা থাক, যতই হাজারো ব্যবস্থা সরকার করুক, কিন্তু আমার হাজেরা যেইভাবে দৌড়িয়েছে তোমরা দৌড়াও, এটা হাজেরার সুন্নাত। তাই হাজেরা এখনো দৌড়ায়, কিয়ামত পর্যন্ত দৌড়াবে। ওই সাফা পাহাড়ের উপরে আমাদের নবী চাপলেন। একটা আওয়াজ দিয়েছে বাবা, আর যেইভাবে আওয়াজ দেওয়া, কাফেরেরা সব জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যখন নিচে জমা হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, অন্য কাফেরেরা
সবাই নিচে জমা হয়ে গেছে। বলে ভাতিজা কি জন্য ডেকেছে একবার বলো, কি কারণে চিৎকার করে ডেকেছে একবার বলো। আমার নবী বলে নিশ্চয় বলবো, বলার জন্যই আপনারাকে ডাক দিয়েছে। এটা কর্ণপাত করে আমার কথাগুলো আপনারা শুনবেন আর হা হু করবেন। বলে ঠিক আছে বলো। আমার নবী জিজ্ঞাসা করছে যে বাবা আমি তোমাদের মাঝে এই ছোট্ট থেকে এত বড় হয়েছে, আমি তোমাদের মাঝে কোনোদিন মিথ্যা কথা বলেছি? বলে না। চালাকি করেছি? বললে না। কারোর সঙ্গে ধোঁকাবাজি করেছি, কথা দিয়ে কথার খেলাপ করেছি? বলল না। সবই যখন তোমরা বলছো এতই বিশ্বাস করো, এবার আমি একটা কথা বলবো, তোমরা মানবে কিনা বলো। বলে কি কথা? বলে আমি নবী মুস্তাফা যদি বলে আমি যে পাহাড়টার উপরে চেপে আছে, উল্টা দিকে একটা কাফেরের দল, একটা দল দাঁড়িয়ে রয়েছে, তারা সামারপত্র নিয়ে, তারা অস্ত্র শস্ত্রের সাহায্যে সজ্জিত হয়ে তারা দাঁড়িয়ে আছে আপনারাকে মার্ডার করার জন্য, কতল করার জন্য। বলুন এই কথা যদি আমি নবী বলে দিই তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আমার কথাটাই আপনারা মানবে না আমার কথা শুনে ওই পাহাড়ের পেছনটা চেক করার জন্য যাবে, দেখতে যাবে? তারা বলল না, আমরা দেখতে যাব না, যেহেতু কোনোদিন আপনার মুখ থেকে মিথ্যা কথা বেরায় না, আজকেও মিথ্যা কথা বের হতে পারে না, এজন্য আমরা চেক করতে যাব না, পিছন দেখতে যাব না। যেমনি বলা তখন আমার নবী পাক সাহেবের লাউরা চিন্তা করে, আল্লাহ আমাকে যখন এত তারা বিশ্বাস করে, এতই যখন তারা মানে আমার কথা বিশ্বাস করে, ওই পাহাড়ের পিছন তারা দেখতে যাবে না, ওই জনা দাঁড়িয়ে রয়েছে, কত বড় কি অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এরা যখন দেখতে যাবে না। এবার আমার আসল কথাটা বলে ফেলি। এবার বলল, এই আমার চাচারা, এই আমার চাচাতো ভাইয়েরা, এই আমার গ্রামবাসীরা, এই আত্মীয় স্বজনেরা, একটা কথা তোমরাকে আজকে বলার জন্য এখান করে জমায়েত করেছি। সেই কথাটা হলো এটা, তোমরা যে লাত উজ্জার পূজা করো এগুলা ছেড়ে দাও, এক আল্লাহর সাধনা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো। আর ওই আল্লাহ আমাকে নবী বানায়া পাঠিয়েছে, রাসূল বানিয়ে পাঠিয়েছে, তাই তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। আর তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। যেমনি বাবা বলা এমনি জানে বাবা তাদের গায়ে আগুন ধরে গেল। এই মুসলমানেরা আর তারা ধৈর্য ধারণ করতে পারে না, সর্বনাশ করেছে। এই কারণে তবে ডেকেছ, ছত্রভঙ্গ হয়ে গেল। বলে সব কথায় তোমার বিশ্বাস করি, সব কথায় মানে। ও ভাতিজা তোমাকে ভাতিজা বলে মানে, ছোট ভাইয়ের বেটা বলে মানে, আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতা হিসাবে মানে। কিন্তু একটা কথা জেনে রেখে দাও, তোমাকে নবী বলে আমরা মানব না, তোমার এক আল্লাহর ইবাদত আমরা করব না। এই শুরু হলো, আজ হলো কালো হলো, মক্কা থেকে মদিনা পর্যন্ত এই দুশ্মনী চালু হয়ে গেল। বাবা গো চিৎকার করে সভাটাকে বানচাল করে দিল, ভাঙচুর করে দিল। শুধু ভাঙচুর করে দেয় না, আমার নবীর চাচা নাম তার বাবা আবু লাহাব। আয় আমার মা বোনেরা, তাব্বাত ইয়াদা সূরাটা নিশ্চয় অনেকের আপনাদের মুখস্থ আছে। মা এই আবু লাহাব আমার নবীকে বাবা আঘাত করে দিল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই পেটের ছেলে হইয়া আজকে নেতা সাজার জন্য, আল্লাহর নবী হওয়ার জন্য আল্লাহ আর কাউকে দুনিয়াতে পেল না, তোমাকে নবী করে আল্লাহ পাঠিয়েছে। ভাতিজা বলে
100 বার তোমাকে মানবো, কিন্তু নবী বলে মানবো না। আমার বাবারা, আমার মা বোনেরা রে, নিজের লোকে যদি কোনো কথা বলে দুঃখটা বেশি হয় রে বাবা। পরে একটা গাল দিলে সহা যায়, নিজের লোকে গালি দিলে সহিতে পারা যায় না। নিজের চাচা, আপন চাচা হয়ে আমার নবীকে আঘাত করে দিল, যেমনি আঘাত করে দেওয়া, পাথর মেরে দেওয়া, আমার নবী তাও বরদোয়া কিন্তু করে নাই। কেন করে নাই? আমার আল্লাহ যার টাইটেল দিয়েছে রহমাতাল লিল আলামিন, নবীজি কষ্ট স্বীকার করে নিলেন, না ইসলাম প্রচার আমাকে করতে হবে, কাজে আমাকে মারলে আমি তাদের মারবো না। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র বাবা। তারপরে এমনি করে নবীকে আঘাত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তবুও বরদোয়া করলেন না। তবে বাবা, আমার আল্লাহ তাআলা বলে, শোনো, পাগলামি করলে আমার সঙ্গে করো, আমার দোস্তের সঙ্গে করিও না, আমার নবীর সঙ্গে করিও না, আমার হাবিবের সঙ্গে যেন করিও না। আমি আল্লাহ তাকে ছেড়ে কথা বলবো না, আমি তাকে পার দেব না। এক কথা জেনে রাখো, ওরে আবু লাহাব, যে হাত দিয়ে আমার হাবিবকে আঘাত করেছে, তোর হাত দিয়ে যেন ধ্বংস হয়ে যা, তোর মাল মাত্রা যেন সব ধ্বংস হয়ে যা। ওরে অগ্নি শিখার পিতা, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো, আমার নবীকে বলে আসো, আমার নবীকে দিয়ে আসো। এই দেখেন সূরাটা নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলানা রানজাতা লাহাব। এখান থেকে আবু লাহাবের কথা সূরাটা কিন্তু শেষ হলো না বাবা। ওমরা আতহ হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলো মিম্মাশা। এখান থেকে আবু লাহাবের বিবি জামিলার কথা লিখছে বাবা ওই লোকড়ি বহানি। কেন বলছে তা বলি। এই যখন আয়াত নাজেল হয়ে গেল, কোরআন শরীফের সূরাটা নাজেল হলো, মা আমার বোনেরা, অনেকে কোরআনটা পড়তে জানে কিন্তু কোরআনের মানেটা জানেন না। কবে নাজেল হলো, কেন হলো, এইটা জানেন না। এই জীবনীতে এগুলা জানা যায় রে মা। আমার বোনেরা, আমার নবী মুস্তাফা এত দুঃখ এত কষ্ট বাবা, এবার আল্লাহ তাআলা যখন জানিয়ে দেয় এই খবরখানা ওই কাফের আবু লাহাবের কানে বাবা খবর খানা পৌঁছে গেছে। মাথায় হাত দিয়ে, গালে হাত দিয়া আবু লাহাব বসে বসে ভাবতেছে। আবু লাহাব চিন্তায় পড়ে গেছে যে আমার ভাতিজার কথা যদি সত্য হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, আচ্ছা বলুন মন কেন খারাপ? আপনি হলেন আমার স্বামী, আপনার মনটা যদি খারাপ হয় আমার মনটা খারাপ হবে। আপনি বলুন কিসের চিন্তা, টাকা পয়সা বাঁধন কিসের কমি আল্লাহ দেয় নাই, কিন্তু বলেন কি জন মন খারাপ? বললো, বিবিরি এটা বলে কি আর তোকে হবে? আমার ভাতিজা আমাদের এক জায়গায় জামায়াত করে, উনি বলছে আমি নাকি আল্লাহর নবী, উনি নাকি আল্লাহর নবী হয়ে গেছে, উনার কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এক আল্লাহর সাধনা করতে হবে। আমরা মানতে পারি না, এই কারণে আমার ভাতিজাকে আঘাত করেছিলাম। আর আঘাত করার কারণে আমার ভাতিজা যে আল্লাহকে মানে ওই আল্লাহ নাকি বলে পাঠিয়েছে আমার হাত দয় ধ্বংস হয়ে যাবে, আমার মাল টাকা পয়সা সব বেকার হয়ে যাবে, আমি নাকি জাহান্নামী হয়ে গেছে। ও জামিলা, এই ডরে আমি এখানে বসে আছি। এই জন্য আমার মনটা যেন কেমন কেমন করে। জামিলা বলল, ঠিক আছে, এটাই যদি হয় তাহলে আপনি বসুন, আমি দেখছি। তুই আবার মেয়ে মানুষ, কি দেখবি? বলে, শুনুন স্বামী গো, আপনার ভাতিজা যেখানে থাকে না কেন, এই মক্কা শরীফে যে কোনো জায়গায় থাকে না কেন,
আমি এই পাথরটা দিয়ে আপনার ভাতিজাকে মার্ডার করে দেব, এই জন্য বলছে আপনি বসেন। আমি গেলাম, ছোট করে বলি বাবা একটা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য খোঁজাখুঁজি আরম্ভ করলো। ও বাবা, নিজের চাচি গো, মায়ের মতো ভালোবাসতো আমার নবী গো, ওই চাচি এই পাথরটাকে নিয়ে লুকিয়ে নিয়েছে, আমার নবীকে এখানে ওখানে খোঁজ করতে আরম্ভ করলো। অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু নবীকে খুঁজে খুঁজে কোথাও পেল না। যখন কোথাও পেল না, একবার চিন্তা করে হতে পারে ওই মসজিদে হেরেম শরীফে ওইখানে থাকতে পারে। পাইলাম না তো বটি, যাবার কালে একবার ওই মসজিদটা দেখে যাব, আর যদি পেয়ে যায় ওইখান করে তাকে কতল করে দেব, মার্ডার করে দেব। এই পাথরটা মাথায় মেরে তার মাথা ফাটিয়ে দেব। চলে আসছে। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, সত্যি কথা, আমার নবী কিন্তু ওইখানে আছে বাবা, সাথে আবু বকর সিদ্দিক রয়েছেন বাবা। আগে বলেছে আবু বকর প্রথম মুসলমান হয়েছে, সাথে ভাতে রাতে দিনে সব সময় নবীর কাজ ছাড়ে না বাবা। আবু বকর একদিকে বসে আছে, আমার নবী একদিকে বসে আছে, আর ওই জামিলা আবু লাহাবের বিবি ওই পাথরটা নিয়ে বাবা চলে আসলো, এবার নবীকে মারবে। কিন্তু আমার আল্লাহ বলছে দেখ, তুই যতই মারার চেষ্টা কর, আমি আল্লাহ তোকে মারতে দেব না। আরে আমার নবীকে যদি তুই মার্ডার করে দি, তাহলে আমার ইসলাম প্রচার করবে কে? আমি কার দ্বারা ইসলাম প্রচার করাবো? তুই যতই যা, কিন্তু নবীকে দেখতে পাবি না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার খাল্লাকে কায় না, কি পারে না বাবা। এবার চলে আসলো, আবু বকরকে জিজ্ঞাসা করে আছে, আমাদের হযরত যে মাওলানা সে বসে আছে, আমি বসে আছি পাশাপাশি, এইরকমই একদিকে নবী বসে আছে, একদিকে আবু বকর বসে আছেন বাবা। আর আবু বকরকে জিজ্ঞাসা করছে, ওই আবু বকর, তোমাদের নবী কোথায়? আবু বকর, তোমাদের নবী কোথায়? তোমরা যাকে নবী বলে মাথায় তুলেছো, সে নবী কোথায়? বাবা গো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হেলাল রে, জালসা তো করছে, সভাপতি কোথায়? আমি কি বলবো? তোর চোখ কি কানা হয়ে গেছে? এটা কে বসে আছে দেখতে পাস না? বলবো কি না? হ্যাঁ বাবা, আমার মা বোনেরা যদি বলে, তো বলে তোরা কি কানি হয়ে গেছে দেখতে পাস না? এটা কে? এটাই তো সভাপতি। বাবা গো, এবার আবু বকরকে জিজ্ঞাসা করে, তোমাদের নবী কোথায়? বাবা, আবু বকর তো আমার মতো কম পড়া মৌলবি না, আবু বকর তো আমার মতো কম জ্ঞানের মানুষ না। আবু বকর বুঝে গেছে জিজ্ঞাসা করার মানে হলো এইটা, মনে হয় এই মেয়েটার নিয়ত খারাপ আছে, এই মেয়েটা উদ্দেশ্য খারাপ আছে। আর যদি নাই বা থাকে, তাহলে আমাকে দেখতে পাচ্ছে, আমার নবীকে কেন দেখতে পায় না? আমার মনে হয় এর নিয়ত খারাপ আছে, তাই আল্লাহ তাকে দেখতে দিছে না। বাবারা, আমার মা বোনেরা, আর নিয়ত খারাপ আছে এটা তো আপনারা বুঝে গেলে জানতে পারছেন বাবা। ওই মেয়েটা পাথর নিয়ে আমার নবীকে মার্ডার করার জন্য এসেছে। আরে তুই যত লুকিয়ে থাক না কেন, যতই পাথর লুকিয়ে রাখ না কেন, আমার আল্লাহর চোখ ঢাকতে তুই পারবে না। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আমার আল্লাহ তোমার তেলের মধ্যে কি গায়, তেলের কাট গায় কে আল্লাহ জানে। যে আল্লাহ হলো ইন্নাল্লাহা আলিমুন খাবীর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তুই যতই মনে মনে রাখ, আমার কাছে লুকাতে পারবি না, ছোপাতে পারবি না। তুই আমার নবীকে মারবি, তোকে দেখতে দেব না। এবার দেখতে পাই নাই, তাই জিজ্ঞাসা করেছে। আমার আবু বকর বলেন, এই আবু লাহাবের বিবি, এ উতবা উতাইবার মা,
তোরা আবার নবীকে নবী বলে মানিস না, কালেমা পড়িস না, তুই পড়িস না, তোর স্বামী কলেমা পড়তে চায় না, আমার নবীকে মানতে চায় না, অথচ নবী নবী করে পাগলি হয়েছিস কেন? আমার নবীকে কেন খোঁজাখুঁজি করে? তখন বলল, কেন খুঁজি জানো? কেন খুঁজি জানো? এই দেখো পাথরটা নিয়ে বেড়াচ্ছে, আজকে যদি তোমার মতো তোমার নবীকে পেয়ে যেতাম, এই পাথরটা মেরি তার মাথা ফাটিয়ে দিতাম, আপনাকে খতম করে দিতাম, কিন্তু আমার নজরে পড়লো না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আমার নবীও গায়েবের সংবাদদাতা, আমার নবী মুস্তাফা জেনে গেছে এ মেয়েটার কাছে একটা পাথর আছে, আমাকে মারার জন্য এসেছে। আমার চাচি বটে, যদি নবী না জানতো বলতো, চাচি গো কেন আমাকে খুঁজছো? এই তো আমি বসে আছি চাচি, তুমি কি দেখতে পাও না? এই কথা নবী বলে দিত, কিন্তু বললো না। আমার নবী জানে আমার চাচি হতে পারে মেয়েটা ভালো না, মেয়েটার নিয়াত ভালো নেই, এই জন্য আমার নবীও চালা করলেন না, আওয়াজ দিলেন না। বাবা বড় দুঃখ, নবীর কষ্ট। তোকে মায়ের মতো শ্রদ্ধা করে, মায়ের মতো জানি, কারণ আপনারা শুনলেন আমার নবীর মা 6.5 বছর বয়সে নবীকে রেখে ইন্তেকাল হয়ে গেছে। এরাই মা, এরাই বাবা, এরাই আত্মীয় স্বজন, তাই নবীর বড় দুঃখ হয়ে গেল। আমার চাচা সেও আমাকে আঘাত করে দিল, আর আমার নবী, আমার চাচি সেও আমাকে মারার জন্য পাথর নিয়ে খুঁজে বেড়াচ্ছে গো আল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনাকে মারার জন্য যে খুঁজে বেড়ে তার সাজা আমার কাছে আছে। আমার আল্লাহ তাআলা বলছেন, হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিয়া উমরাতুহু, হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিহা হাবলু মিম্মাশা। এই আবু লাহাবের বিবি আমার নবীকে পাথর মারার জন্য তুই ঘুরে বেড়াচ্ছে, আমি আল্লাহ আছে ভুলে গেছে। একদিন তোকে জঙ্গলে লকড়ি কাটানি করে ওই খেজুরের রসে ফাঁস লাগায়া আমি আল্লাহ তোকে মারবো। সুবহানাল্লাহ। চলে আসলো বাড়ি, নবীকে পেল না। মনে বড় দুঃখ যে আমি আমার স্বামীকে কথা দিয়েছি যে নবীকে শেষ করে দিয়ে চলে আসবো, কিন্তু নবীকে খুঁজেই তো পেলাম না, কি হবে? মন খারাপ করে বাড়ি আসছে। আবু লাহাব জিজ্ঞাসা করছে, জামিলা আমার ভাতিজার কিছু করতে পারলি? বলে, তোমার ভাতিজাকে খুঁজেই পেলাম না। খুঁজে পেলি না? বললো না। তাহলে এবার উপায় কি হবে? বলে, স্বামী গো, আরে মা বোনেরা, আওয়াজ হচ্ছে কেন? মা সোনামণিরা কথা বলে না, চুপচাপ করে বসো, বাচ্চাগুলা থামা। আমার ভাইরা, বাবারা, আমার আম্মা জানেরা, এইবারে বললো, শোনো, এটাও কিছু হলো না, তোমারও ব্যাপারে কোরআন নাজেল হয়ে গেছি, আমারও ব্যাপারে নাজেল হয়ে গেছে, আমিও নাকি ফাঁস লাগিয়ে পথের ভিখারি হয়ে মরব, কি করা যায়? স্বামী স্ত্রীতে একটা পরামর্শ করলো। বাবারে, কেতাবে লিখেছে ভাই, ওই আবু লাহাবের দুটো বেটা ছিল, একটা নাম ছিল উতবা, একটা নাম ছিল উতাইবা। ও বাবা, এই আবু লাহাবের দুই বেটার সাথে আমার নবী মুস্তাফার দুইটা মেয়ের বিয়ে হয়েছিল। বাবারা, এবার তারা দেখলো নবীকে কিছু করে থামতে পারা গেল না। এবার আবু লাহাব তার দোনো বেটাকে ডাকলো, উতবা উতাইবাকে ডেকে বলল, বেটার এসো, বাবার সয় সম্পত্তি ভাগ যদি নিতে চাও, আমাকে বাবা বলে যদি মানো, তোমার মাকে মা বলে মানো, আমাদের দুঃখ জ্বালা যদি দূর করতে চাও, তবে আমরা যেটা বলবো তোমাকে করা লাগবে। ছেলেরা বলে, আব্বা যা কি করা লাগবে খালি একবার বলেন। বলো, বেটা তোরা দুই ভাই আর নবীর হলো দুই বেটি, তোদের বিবি। আমি বলছি যে এইভাবে ঘটনা ঘটে গেছে, এই কারণে তোরা দুই ভাই ওই নবীর দুই বেটিকে তালাক দিয়ে বাড়ি হানে তাড়িয়ে দে। জোড়া বেটি তালাক প্রাপ্ত হইয়া এবার নবীর বাড়ি যাবে, এবার নবী দুঃখ কষ্ট কত বুঝতে পারবে, আমার সাথে আড়াআড়ি করা কেমন এবার সে বুঝতে পারবে। ওই নবীকে জব্দ করার লেগে
আবুল আহাব কাফের তার দুই বেটাকে অর্ডার করে দিল বাবা। আর যেমনি অর্ডার করে দেওয়া, এবার দুই বেটা তালাক দিতে আরম্ভ করে দিল বাবা। তালাক দিয়ে বাবা এবার নবীর দুই মেয়েকে বাড়ি হানে তাড়িয়ে দিল। তবে কেতাবে লেখেছে রে মা, ওই দুই বেটার ভিতরে একটা বেটা আমার নবীর নাম ধরে গাল দিচ্ছিল, আর গাল দিচ্ছিল, আর গাল দিতে দিতে তালাক দিয়েছিল। আমার বাবারা মা বোনেরা, দুই মেয়ে কাঁদতে কাঁদতে বাবা চোখের পানিতে বুক ভাসায়া আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, মা কি হলো? বলে, আব্বা হুজুর, আমার শ্বশুরের সঙ্গে আপনার কি হয়েছে আমরা তত জানি না, তাই তার অর্ডারে আবুল আহাবের দুই বেটা আমাদের দুই বোনকে তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ মা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুশমনের ঘরে থেকে আমি তো ছাড়িয়ে নিতে পারতাম না, ওরা যখন নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছে খুব ভালো, কোনো চিন্তা নয় মা। রোজির মালিক হলো আল্লাহ, বন্টনকারী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই বিটি বাবা থাকতে লাগলো। এইভাবে থাকতে 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 কিন্তু আমার নবী বেটি দুটার মধ্যে একটা বেটি সব সময় খালি কান্না করে, গুনগুন করে কেঁদে বেড়ায়। একদিন আমার নবী জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে মা, তুই কি শ্বশুর শাশুড়ির ময়াতে কাঁদি, বাড়ি ঘরের ময়াতে কাঁদি, না কি ব্যাপারে? আমি সব সময় লক্ষ্য করি তুই খালি গুনগুন করে কাঁদে বেড়াস, কেন কাঁদিস মা? একটু বলতে হবে আজ, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর এমনি করে তোরা যদি কাঁদে বেড়াস আমি কি শান্তিতে থাকতে পারবো রে মা? একবার বল কি হয়েছে বল। বলে, আব্বা হুজুর, যদি বলি আপনার মনে আঘাত লাগবে গো। বলে, বেটি বল, বলতে হবে রে মা। এই ভাষাতে মেয়েটা বলছেন, আব্বা গো, আমি যদি দুনিয়াতে পয়দা না হইতাম তাহলে খুব ভালো হতো। বাপের সামনে আঘাত লাগা কথাটা পার করতে পারছে না, তাই নিজেকে বাবা বলছে, আমি যদি দুনিয়াতে বিটি হইয়া জন্ম না নিতাম তো ভালো হতো। জায়গা জন্ম হলো হলো, আমি আতর ঘরে বাচ্চি কালে মরে কেনে গেল না গো আব্বা। নবী বলে, বেটি রে, তোকে জিজ্ঞাসা করছি একটা, আর তুই উত্তর দিয়েছিস আর একটা। উদ্দেশ্য হলো এটা, আমি যদি বড় না হতাম, যাকে আমার বড় হলো হলো, আমি বড় হলাম ঠিক আছে, কিন্তু আমার যদি বিয়ে না হতো তো ভালো হতো। আর বিয়ে হলো যদি ওই আবুল আহাবের বেটার সাথে না হলে ভালো হতো। এত কথা কেন রে মা, কি হয়েছে খুলে বল। বেটি হাউমা করে কেঁদে বলছে, না এই হতভাগী, এই আপনার বেটির কারণে আপনাকে গাল খেতে হয়েছে আব্বা। আর আমার মায়েরা বোনেরা বেটিরা আব্বাকে কত ভালোবাসে বাবা, বেটির মতো জিনিস নাই রে বাবা। এই বেটি কান্না করে, আব্বা গো, আজ যদি আমি দুনিয়াতে পয়দা না হতাম আমার জন্য আপনাকে গালি খেতে হতো না গো আব্বা। আমার জন্য লান্তার ভাষায় আমাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছি। কখন দিয়েছি? আমাকে যখন তালাক দেয় তখন আপনার নাম ধরে গাল দিতে দিতে আব্বা তালাক দিয়েছে গো। ওই জন্য ওই কথাটা ভুলতে পারি না, আমার চোখের পানি জানে থামে না। আমার দয়ার নবী বললে, মা, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে মা। ধৈর্য ধারণ করো মা, ধৈর্যের ফল বড় মিঠা হয় রে মা। শুনে রাখো, জেনে রাখো মা, আল্লাহ তার বিচার করবে মা, কোনো চিন্তা করো না। কিন্তু বাবা আমার নবী বরদোয়া তো করে না, কে জানে সেদিন যে মনের মধ্যে কেমন আগুন জ্বলে গেল। আমার বেটি, আমার নবী তার বেটির চোখের পানি দেখে জানে বাবা আর থাকতে পারল না। দুই হাত তোলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা মুসাল্লাত কালবা মিন কালবেকা, আল্লাহ গো, আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দেয়, আল্লাহ এ দুনিয়াতেই জানে তাকে একটা বাঘে ধরে খাই। এই দোয়াটা করেছিল নবী, ওইখানে বাঘ বসেছিল না,
কিন্তু নবী দোয়া তো করে দিল, আল্লাহ দোয়া কবুল করে নিল। আবুল আহাবের কানে খবর পৌঁছে গেল বাবা, আবুল আহাবের কানে খবর পৌঁছে গেল যে আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে, আমরা তো ধ্বংস হব, আমার বেটাকে বাঘে ধরে খাবে। এবার কি করে বাঘের মুখ থেকে বাঁচা যায়? এবার বেটাকে আর বাড়ি ঘর থেকে বাড়াতে দেয় না, আর বাড়াতে দেয় না, বাড়িতে সবসময় ভরে রাখে। এ কি অন্য জিনিস পিঞ্জিরাই ভরে রাখবে? কিছুদিন ভরে রাখার পরে বাবা একবার আবুল আহাবের একটা দল বাণিজ্যে যাবে, তো ওই বেটাটাকে সাথে পাঠিয়েছিল। 2 মিনিটে বলে দেবো ছোট্ট করে। তো ওই দলের মধ্যে ওই বেটাকে পাঠালো আর লোকজনকে বলে দিল, বাবা শোনো, ব্যবসায় তোমরা যাবে যাও, কিন্তু লাভ 2 পয়সা কম হোক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার এই বেটাটাকে একটু তোমরা লক্ষ্য রেখো, কারণ নবী বলেছে আমার এই বেটাকে নাকি বাঘে ধরে খাবে। তাই নাকি বললাম? আচ্ছা ঠিক আছে, আমরা লক্ষ্য রাখবো, আপনি চিন্তা করবেন না। কারণ হলো এটা কার বেটা কোনটা তা তো আর বাঘে চিনতে পারবে না, আর গায়ে তো লেখা নাই যে কোনটা কার বেটা। এক জায়গায় উঠবো, বসবো, শুতবো, সবই করবো, চিন্তা করবেন না বলে চলে গেল। চলে যেতে 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 রাস্তাতে গিয়ে বাবা এক জায়গাতে রাত্রি লাগলো। তখন আবুল আহাবের ওই কাফেলা এক জায়গাতে ঘুমিয়ে গেল। এরা যখন ঘুমিয়ে গেল, নিন্দ চলে আসলো। আর এতে যখন নিন্দ আসলো তখন বাঘের চোখের ঘুম ভাঙলো। বাঘ চলে আসছে ফসফস করে রাগের চোটে, নবীকে গাল দিয়েছে, আর নবী দোয়া করেছে, আর নবীর দোয়া আল্লাহ দরবারে কবুলও হয়েছে। বাঘ চলে আসলো, এসে বাবা খিচিবিচি করে খুঁজে বেড়াচ্ছে। অনেকে শুয়ে আছে, কার বেটা কোনটা কি করে বলবে, কি করে খোঁজ করবে? আপনারা তো ধাঁধা লেগে গেল হেলাল রে, এটা তো বলার কথা, সবাই তো ঘুমিয়ে আছে, কেমন করে বা খুঁজে পাবে? চিন্তা করবেন না মা, আল্লাহ সে বুদ্ধি বাঘকে দিয়েছে। এবার ওই বাঘটা এবার নিজের নাকটা নিয়ে গিয়ে বাবা ওই লোকগুলা যারা শুয়ে আছে তাদের মুখের গোড়াতে দেয়, আর ফস করে একটা টান মারে, আবার একটাই দেয়, আবার টান মারে। এই করে বাবা সঙ্গে সঙ্গে দেখে বাঘকে যদি বলি, বাঘ রে এমনি করে নাক দিয়ে মুখটা সঙ্গে, কারণটা কি? বলে কারণ হলো এটা, আমার নবীকে যে মুখখান দিয়ে গাল দেয়, আমার নবীর বেটিকে যে মুখখান দিয়ে গাল দেয়, তালাক দেয়, ওই মুখটা দুর্গন্ধ পয়দা হয়ে যাবে, ওই মুখটা খবিশের মতো গন্ধ করবে, নোংরা গন্ধ করবে। তাই আমি ওই গন্ধটা নাক দিয়ে অনুভব করছিলাম। একের পরে এক সবকে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, চোর ধরা পড়ে না রে বাবা। কিন্তু বাবা সব মাঝখানে একজন শুয়ে আছে, বলল এটা হতে পারে, সবাই তো পরীক্ষা হয়ে গেল। এবার তার কাছে গিয়া যেমন নাকটা লাগিয়েছে ধরা পড়ে গেল, এটাই হলো সে নবীকে গাল দেওয়া পার্টি, এটাই হলো নবীর বেটিকে তালাক দেওয়া পার্টি। অমনি বাবা বাঘটা চিন্তা করলো, এর বুকটা চিরে কলজাকে টেনে বাহিত করব, কিন্তু মনে নিধের অবস্থায় আছে আবুল আহাবের বেটা, ওই ঘুমের ঘরে মারবো না তাকে চেতন করে মারবো। বাঘ চিন্তা করে নিল, নবীকে যখন গাল দেয়, নবীর বেটিকে যখন তালাক দেয়, নিজের অবস্থাতে দেয়নি। আপনারা শুনলেন বা দেখলে বাবা নিজের অবস্থায় দেয়নি, নিজের অবস্থায় তালাক দেয়নি, গালি দেয়নি, জাগ্রত অবস্থায় দিয়েছিল। বাঘ চিন্তা করলো একও জাগ্রত করে মারবো। আর একটা কথা, ঘুমের ঘরে মারা, পিছন থেকে মারা একটা কাপুরুষের পরিচয়, যার কারণে আমি ঘুমের ঘরে মারবো না, একে চেতন করে মারবো। যেই বাবা বুকে হাত দিয়েছে আর অমনি তার ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভেঙে গেল, চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে বাবা বাপ নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন না, এটা হলো জঙ্গলি জানোয়ার, হিংস্র জন্তু, যার নাম হলো বাঘ। বাঘ বুকের উপর বসে আছে, বাবা চোখ দাঁড়িয়ে গেছে। বলল তুই আবুল আহাবের বেটা? মাথা হিলাই হ্যাঁ আমি আবুল আহাবের বেটা। বলল তুই আবার নবীকে গাল দিয়েছিলে, আমার নবীর বেটিকে তুই তালাক দিয়েছিলে? বললে হ্যাঁ।
এবার আর তোর দুনিয়াতে থাকার আর হক নাই, আর তোকে বাঁচিয়ে রাখবো না। এবার তার বুকটাকে ছেড়ে কলিজাকে টেনে বাহির করে ফেললো বাবা। আল্লাহর কসম, কলিজাকে টান মেরে বার করে দূরে চালিয়ে ফেলে দিল। এক টুকরো গোস্ত খেলো না, একটু কলিজা খেলো না, এক কাতরা রক্ত পর্যন্ত পান করলো না। বাঘকে যদি বলি, বাঘ রে সব জায়গায় কিসের গোস্ত ভালোবাসে, বাঘ বলবে আমি মানুষের গোস্ত ভালোবাসে। কিন্তু মানুষের গোস্ত যে ভালোবাসে, আবু লাহাবের বেটাকে তুই চিরলি ফাড়লি, কিন্তু তার কলিজাকে টেনে ফেলে দিলে, কিন্তু কই একটু গোস্ত খালি না, একটু কলিজা খালি না। ব্যাপারটা কি বলে না, আমরা মরা পর্যন্ত অনাহারে যদি থাকতে হয়তো রাজি আছে, কিন্তু নবীর দুশমনের গোস্ত আমরা খাইব না। একবার সুবহানাল্লাহ তো বলেন। কি চিন্তা করেন বাবা আমার মা বোনেরা রে। এবার বাঘ কত তার আকীদা ভালো, বাঘের স্বভাব চরিত্র কত ভালো, আর আমার নবীকে বা কত ভালোবাসে বাবা, বোঝা গেল। তাই বাবা বাঘ তার কিয়ামত করে দিয়া বাঘ আবার বাসায় চলে গেল। আবু লাহাবের কানে খবর হয়ে গেল আমার বেটা আর জগতে বেঁচে নাই, আমার বেটা মরে গেছে, বাঘ তাকে হত্যা করে দিয়েছে। বোঝা গেল আমার নবী যে দোয়া করে দেয়, নবীর কথা বাবা ফেল হয় না। এমনি করে কষ্ট করে আমার নবী কালেমা প্রচার করেছে বাবা। আর ওই কাফেরেরা আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবা, এরা কত রকমের কষ্ট দিয়েছিল বাবা। আমার মা বোনেরা, এত কষ্ট দেওয়ার পরও আমার নবী থেমে থাকেননি বাবা। তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তিনি প্রচার করেছেন বাবা। কোরআন বলে নবী কালেমা প্রচার করেছে, লাঠি দিয়ে নয়, জোর করে নয়। আমার নবী কালেমা প্রচার করেছে তার আখলাক দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি তো আছো, জায়গা তো বন্ধ হয়ে গেছে। আরেকবার দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই বাবারা মায়েরা, তাহলে এমনি করে আমার নবী দিন ইসলাম জারি করেছে, এত কষ্ট করেছে, কিন্তু মুসলমান রে আমরা সেই কষ্ট বহন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করছি। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। যাই হোক আমার ভাইরা, আমার আব্বু জানেরা, এমনি করে আমার নবী ইসলাম প্রচার করেছে। দরদে আমার, এটা জোরে বলো তো সুবহানাল্লাহ। এই দরদে আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কমেতে বনিল নাবে মক্কাতে। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনায়। নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া দ্বন্দ্ব সহে কইরা যায়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনায়। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা,
বলতে বলতে 1 ঘন্টা পুরো হয়ে গেল। আর এই 1 ঘন্টা পরে পরে একটু মসজিদের জন্য আপনার কাছে একটু হাত পাতবো ভাই, একটু দয়া করে মেহেরবানি করে যদি পারেন তো আপনারা একটু দান করবেন। আপনারা একবার দান করেছেন, আমি একটা দোয়া করে দিয়েছি, যা দিয়েছেন সেই মতো দোয়া করেছি। আবার একটা ঝলক এই গজলটা বলতে বলতে কোনো আমার দাদা কোনো একটা ভাই আল্লাহর বান্দা নবীর উম্মত যদি পারেন তাহলে 1000 2000 500 100 যেমন একজন দাদা দিয়ে গেল 100 টাকা, আমি চাইনি, আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে মসজিদের কাম চালু আছে, বেরাদারান ইসলাম যদি পারেন আল্লাহর বান্দা জি হেলাল রে আমি 5 বস্তা সিমেন্ট দেব, আপনি তাও দিতে পারেন ইনশাআল্লাহ জি। যা না তো বললে যাবা না। আচ্ছা চলে আসুন শফিকুল ইসলাম, দেখেন নামটা কি করে মুখস্থ করে নিয়েছি, সুবহানাল্লাহ। হেলালের বলতে দেরি কিন্তু আমার শফিকুলের দিতে দেরি নাই, সুবহানাল্লাহ। এটা দেখতো বাবু। আচ্ছা তো শফিকুল ইসলাম বলল ঠিক আছে গজলটা বলেন, আমি 1000 টাকা দিলাম। আর আমার মায়েরা দিচ্ছে, ভাইরা দিচ্ছে, দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ জি। সামিনে কেরাম, বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, আল্লাহ আল্লাহ। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নবী মক্কাতে, দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল কালে, আমার বিছানায় শুয়ে যাও, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, সুবহানাল্লাহ। বাবা একটা কি শফিকুল ইসলাম আছে আর আপনারা কেউ না, কেউ পারবেন একটা 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মরা বাপ মার নামে, জিন্দা বাপ মার নামে, আত্মীয় স্বজনের নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে, সৈয়দুল মুরসালিন কোরআনে আছে নামে, সৈয়দুল মুরসালিন কোরআনে আছে শুনলে বলে যাহা গণ হয়, দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আর নবী 60,000 বাতেনে 30,000 জাহেরে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আওলে, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায় নাবে, উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা করে একের পরে এক বাবা ব্যথায় ব্যথিত হইয়া নবী কালেমার কাজ চালিয়ে যাচ্ছে, বাবা কালেমা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। আবু জাহেল, আবু লাহাব এরা সব সমাজ জনতার বিরোধিতা করছে, ওরা বিরোধিতা করতেও থামে নাই। আর আমার নবী ইসলাম প্রচার বাবা বসে নাই। ও বাবারা, ও মা বোনেরা রে, এই করতে করতে বাবা আমার ভাইরা যখন জনা আবু তালেবের নাম আপনারাকে বলেছে, ও বাবা এ আবু যতদিন দুনিয়ায় বেঁচে ছিল এরা ওইভাবে নবীকে কষ্ট দিতে পারে নাই। আবু তালেব ওই ভাতিজার জন্য তারা তাকে বনবাসে দিয়েছিল,
বিহা শাদী কিনা বেচা লেনা দেনা বন্ধ করে দিয়েছিল। 3 বছর ধরে শিয়াবে আবু তালেব পাহাড়ের গুহায় নবীকে নিয়ে তারা বাবা বনবাসে গিয়েছিল, কিন্তু তবু আমার নবীর কালমা তারা পড়ে না। আবু তালেব তাও নবীকে বাবা ছাড়ে নাই। আমার নবীর জন্য এত কষ্ট করে বাবা না খেয়ে না খেয়ে ওই পাহাড়ের মধ্যে তারা থেকে আবু তালেবকে অসুস্থ হয়ে যেতে হয়েছিল বাবা। এমন অসুখ হয়েছিল, এমন অসুখ হয়েছিল যে বাবা মরণাপন্ন হয়ে গিয়েছিল, মরণাপন্ন হয়ে গেছে জনাব আবু তালেব। ভাইরা বাবারা, আবু তালেব তখনও নবীর কালেমা পড়ে নাই, নবীকে ভালোবাসে ঠিকই বাবা। যখন শেষ টাইমে চলে আসলো, আবু তালেব ইন্তেকাল হয়ে যাবে, আমার নবীর পিঠ উপরে বলার মতো উনি ছাড়ার কেউ ছিল না। আবু তালেব ইন্তেকাল হবে, আর ইন্তেকালের সময় বাবা আমার নবী একটা কথা বলেছিল। কি চাচা? আমার মা বোনদের টাকাটা আস্তে আস্তে বসে থাকা তো যায় না, দুটো কথা বলি, ব্যাগটা চলে আসবে, দোয়াটা করে দেবো, চিন্তা করবেন না আমার ভাইরা, আমার আব্বা জানেরা। হ্যাঁ, আর একটু ভালোভাবে মা বোনদেরকে বুঝিয়ে একটু বেশি বেশি করে চেয়ে নিয়ে আসো বাবু, ভাই জানেরা, আব্বা জানেরা। আবু তালেব মরণের বিছানায় শায়িত হয়ে গেছে। অনেক একটা ভাষা বলে, কি বলে যে ভাই মৌতের সাথে পাঞ্জা লড়ছে, এটা একটা গড়া কথা। মৌতের সাথে লড়াই করার কারো বাবার ক্ষমতা নাই, পাঞ্জা লড়া দূরের কথা। তো আবু তালেব মৌতের বিছানায় শুয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাবে। আবার নবীজি বলে, চাচা, ও চাচা আবু তালেব, আমাকে সাথে ভাতের হাতে দিনে নিয়া কত যন্ত্রণা সইলে, আমার বিবাহর সাক্ষী পর্যন্ত তুমি ছিলে। ও চাচা, আমাকে বুকে পিঠে করে তুমি মানুষ করেছ, আদর করেছ, তাই বলে চাচা একবার খালি মরণের আগে কালেমা শরীফ আমার পড়ে না। আমার চাচা যান কলেমা পড়ে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো, আমাকে যেমন বুকে পিঠে করে নিয়ে আদর করেছ, আমি যেন বুকে করে তোমাকে সাথে করে নিয়ে বেহেশতে যেতে ভাই। ও চাচা, একবার আমার লা ইলাহা কালমাটা পড়ে না। আমার মা বোনেরা, সোনামণিরা, আমার নবীর চাচা আবু তালেব নামটারে মা মরতে বসেছি, একদিকে নবী বসে আছে, একদিকে আবু জাহেল বসে আছে। আবু জাহেল বলল, খবরদার কালমা পড়িও না। আমার নবী বলে, চাচা যা করলা করলাম, এবার খালি একবার আমার কালেমা পড়ে নিলে আমি তোমাকে বেহেশতে নিয়ে চলে যাব চাচা। বাবা নবীর কথা শুনতে গিয়েছে, আবু জেহেল মুখটা ঘোরাইয়া বলল, খবরদার ও আবু তালেব, এতদিন যখন কালেমা পড়ো নাই, আমাদের দলে আছো, ও আবু তালেব আজকেও কালেমা পড়িও না, এই জোরে কালেমা পড়িও না। যদি আজকে কালেমা পড়ে নাও, তাহলে দুনিয়ার যত মা বহিনেরা হাসবে, দুনিয়ার বেটি ছেলেরা হাসবে, আর বলবে, দেখ 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 আবু তালেব মরণ দেখা ডরিয়ে গেছে, এতদিন কালেমা পড়ে না, মরণের কালে কালেমা পড়েছে, তারা ঠাট্টা বিদ্রুপ করবে। খবরদার জানে কালেমা পড়িও না। আমার বাবারা, ভাইরা গো, আমার মা বোনেরা গো, মওত 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না মা, কারো দোহাই চলবে না, কারো কথা চলবে না রে মা। যেমনি আবু জেহেল মুখটা ঘুরিয়ে নিয়েছে কালেমা পড়িও না বলে, আর ওই সময়তে সময় হয়ে গেল, অমনি জানে জানলা কবজ হয়ে গেল, রোগানা বার হয়ে গেল, জানটা কবজ হয়ে গেল। আবু তালেবের কালেমা পড়া হলো না, কালেমা পড়া হলো না। নবীর এত বড় পেয়ারা চাচা, ও বাবা, কালেমা পড়া হলো না। নবী বসে বসে কাঁদতেছে, আবু জাহেল হাসতেছে। আবু জাহেল হাসতে হাসতে উঠে চলে গেল, যে যা আবু তালেবকে কালেমা পড়তে দিই নাই, বিরাট কাজ করে ফেলেছি।
আবু তালেবকে কালেমা পড়তে দেয় নাই, বিরাট কাজ করে ফেলেছে, আমাদের ধর্মের উপরে গেল মনে করে আনন্দ আত্মহারা। আর আমার নবী ওইখানে বসে বসে চোখের পানি ফেলে চাল্লা, আমার চাচা এত কিছু আমার জন্য করলো, কিন্তু কালে হাসরে এই চাচার জন্য আমি কোনো কাজে আসবো না। এই কারণে আমার নবীর পবিত্র দস্তে মোবারক খানা, নবীর পবিত্র হাত খানা দিয়া চাচা বডিতে হাত বোলাচ্ছে, হাত বোলাচ্ছে বাবা লম্বা করে চাচার গায়ে। চাচা আমার গায়ে কত হাত বলিয়েছে, আজকে চাচার গায়ে হাত বোলাতে 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 বাবা চলে যাচ্ছে, হাত বোলাতে বোলাতে চলে যাচ্ছে। দেহ থেকে বাবা হাতটা পায়ের দিকে যাচ্ছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ও জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আর আমার নবী তার চাচা আবু তালেব কালেমা পড়ে নাই, আবু তালেবের পায়ে আমার নবীর যেন পবিত্র হাত ঠেকে না যায়, তাড়াতাড়ি করে যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। আমার নবীজি হাতটা ধরে বাবা ছেড়ে নিয়েছেন। নবীজি নিচের দিকে মুখ করে চাচার বডির দিকে তাকিয়ে হাত বোলাচ্ছে, হাতটা তুলে দিয়েছে। নবী আমার উপরে তাকিয়ে দেখলো কে আমার হাত তুলে দিল, আমার ভালোবাসা চাচা, তার গায়ে হাত বোলাছিল, সে হাতটা তুলে দিল কে? বলছে তুমি কে? বলে নবী গো আমি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাম। বলল আমার ভালোবাসা চাচার গায়ে হাত বোলাছিল, আমার হাতটা কেন তুমি তুলে নিয়েছো? বললেন নবী গো আমার আল্লাহ বলে পাঠিয়েছে, এই কারণে আপনার হাতটা ছেড়ে নিলাম। হুজুর আমার নিজের ইচ্ছাই করে না, আল্লাহর অর্ডার তো মানতেই হবে বাবা। আল্লাহর যখন হুকুম, আচ্ছা ভাই জিবরাইল ভালো করেছো, যাও চলে যাও। আমার নবী পাক সাহেবে লাউলা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো আপনি বলেছেন তাই আমার হাতটা আমি তুলে নিয়েছি, কিন্তু আমার জানার বিষয় হলো একটাই, সেটা হলো আল্লাহ আমি যে জিবরাইল ফেরেশতা আসবার আগে, আপনার নিষেধাজ্ঞার আগে, আপনার মানা করে দেবার আগে আগে আমি যে হাতটা চাচার গায়ে বলিয়ে দিয়েছে, এই জন্য আমার চাচা আবু তালেবের কোন লাভ লাভা হবে কে? আমার চাচার কোন ফায়দা হবে? আমার হাত এই নবুয়াতে হাত আমি তার গায়ে বলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে হাবিব গো যা, আপনার হাতটা বড় দামি হাত, আমার দোস্তের হাত, আমার নবীর হাত। ও নবী আপনার হাত যতদূর পর্যন্ত আপনার চাচার বড়িতে ঠেকে গেছে, আমি আল্লাহ কথা দিলাম ওই পর্যন্ত জাহান্নামের আগুন ছোবে না। আল্লাহ ওই পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। তবে হাবিব দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, তবে আপনার চাচা দোয়া করে দেবো, মানে যে ভোট দিয়েছে সেই ভোটে দোয়া করবো না কিরে বাবা? 100 দেবেন 200 তো দোয়া হবে না, তাই না? এই জন্য বলি যাই হোক বাবা, আমার মা বোনেরা আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, আর বলল তা হাবিব গো আপনার চাচার পায়ে আর জাহান্নামে আগুনের 2টা খড়ম পরিয়ে দেওয়া হবে। একটু জিবরিল যদি দেরি করে আসতো আর আমার নবী যদি হাতটা বলিয়ে দিত, আসলে ঘটনা ঘটবে রে বাবা। ও বাবা সবে শিক্ষার জন্য রে বাবা। এবার হলো কি আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে, বলুন নবী দুঃখ হবে কিনা? এত ভালোবাসা চাচা আগুনের উপর পা রাখবে কি করে গো আল্লাহ? আমার ভয়রা আবার বাবারা, আমার নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেল বাবা, এখানে ওখানে কেঁদে বেড়ায়, এই করে কাঁদতে কাঁদতে আমার নবী মোস্তফা চোখের পানি এখনো শুকালো না, এখনো তেলের ঘা শুকালো না রে বাবা। 3 দিন বা 5 দিন পরে আর একটা দুঃখ ঘটে গেল। সিরিয়াল করে বলছি বাবা,
আবু তালেবের ইন্তেকাল 3 দিন বা 5 দিন পরে আমার নবীর ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা ইন্তেকাল হয়েছিল। মা খাদিজা কোন খাদিজা যিনি কবরের ডরে কাঁদত। আমার মা বোনেরা কবরের কথা মনে পড়ে। মা কবরের ভয় কি দিলে আপনাদের আছে গো মা? একবার দিনের রাতে মনে হয় মা ওই কবরটার ভিতরে কি করে থাকবো, ওই কবরে কেমন করে ঘুমাবো। একদিন ছোট্ট ফাতেমা দৌড়তে দৌড়তে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। এটা মাক্কি জিন্দেগি, মাক্কার কথা বলছি বাবা। মদিনায় যাব, মদিনার কথা বলবো। এবার নবীজির বেটি আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আব্বা জানের কাছে চলে গেল। আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর তাড়াতাড়ি বাড়ি চলে। কেন মা, কি হয়েছে? বলে চলে না, আমার মায়ের অবস্থা বুঝি ভালো নাই, আমার মায়ের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে চলে। আমার দিনের নবী মুস্তাফা আর দেরি না করে ওই মুহূর্তে বাবা মসজিদ থেকে বাড়ি আসতেছে। আসার পরে দেখে যাই না মাঝে মা খাদিজা যেন বেহুশ হয়ে পড়ে, বেহুশ হয়ে পড়ে আছে বাবা। ও মা বোনেরা রে, আবার নবী ডাক দেয়, খাদিজা জাগো, ও খাদিজা উঠো। মা প্রথমে একটু পানি দিল, পানি সেটা মারলো, অমনি জানে জ্ঞানটা ফিরে গেল। জিজ্ঞাসা করে, খাদিজা, ও খাদিজা, আমি তোমার পাশে এসে বারবার করে ডাকি, তুমি সাড়া দাও না। খাদিজা, কি হয়েছে বলো, কিসের চিন্তা তোমার এত? বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব সময় একটা টেনশনে আছি, একটা চিন্তা করে। নবী গো, কি চিন্তা জানে? বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার 4টা ছেলে মারা গেছে, 2টা আগের স্বামী মারা গেছে, সব চলে গেছে। আমাকে কবরে একবার যেতে হবে। ও হুজুর, আমি কবরের ভিতরে কেমন করে থাকবো? আপনি না বলেছেন একার ঘর, আপনি বলেছেন সাপ বিচ্ছুর ঘর, আপনি বলেছেন অন্ধকার ঘর, ওই নিঝুম জায়গাতে আমি একলাই কেমন করে কবরে থাকবো নবী গো? এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিল। এই করে থাকে বাবা। ও মা বোনেরা, ভাইরা, খাদিজা যেন দুঃখ না পায়, আমার নবী সইতে পারে না। খাদিজা যেন কোনো সময়ের জন্য কষ্ট না পায়, দুঃখ না পায়। এই কারণে আমার নবী জানে আলেম বসে আছে পাশে, অসময়ের বন্ধু যারা তারাই হলো আসল বন্ধু। তেলে মাথায় সবার তেল ঢালে, কিন্তু বাবা অসময়ে যারা বন্ধু তারাই আসল বন্ধু। যে সময় কেউ ছিল না, ওই অসময়ের বন্ধু ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই বলছে বাবা, খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে একদিন নয়, 2 দিন নয়, আমি কবে 25 বছর ধরে ঘর করলাম, 25 বছর ধরে সংসার করলাম। হুজুর গো, আমি 6টা সন্তানের মা হলাম। খাদিজার পেট থেকে নবীর সাথে 4টা বেটি হয়েছিল, আর 2টা হলো বেটা। বলবেন হেলাল রে, ওই বেটা বেটি গুলার নাম কি? একটা একটা করে শোনেন বাবারা। বেটা 2টা হলো, একটা নাম হলো বাবা কাসেম, তাই নবীকে বলা হয় আবুল কাসেম। আর নবী পাকের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ লাকাবি নাম হলো বাবা তৈয়ব তাহের। আসলে 2টা বেটা, তারা কিন্তু বাচ্চা কালে বাবা ইন্তেকাল হয়ে গেছিল। বেটি হলো 4টা, হযরতে জৈনব, রোকিয়া, কুলসুম, ফাতেমা, এই হলো 4টা হযরতের বেটি, এই 4টা সন্তানের মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 25 বছর ভিতরে আমি যদি কোনো বেয়াদবি করে থাকে, আমি কোনো অন্যায় করে থাকে, মানুষ মাত্রা হুজুর ভুল হয়, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়ে। আমি বুঝে গেছেন আমার
আমার মনে হয় টাইম হয়ে গেছে, আমাকেও বাপ মার মতো আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকে কবরে চলে যেতে হবে, আমার বুঝে সময় হয়ে গেছে। আচ্ছা বলুন তো, হায় আল্লাহ, দুঃখের উপরে দুঃখ, জ্বালার উপরে জ্বালা। এই তো 3 দিন আগে আমার চাচা ইন্তেকাল হয়ে গেল, এখন চোখের পানি শুকালো না, বুকের ব্যথা দূর হলো না। আর খাদিজা, আজকে তুমিও ছেড়ে আমাকে চলে যাবে। ও খাদিজা, খাদিজা, চিন্তা করো না, আমার সঙ্গে তোমার কোনোদিন খারাপ ব্যবহার আমি পাই নাই। কারণ হলো রাত 12টায় 1টা 2টাতে যখন এসে একবার ডাক মেরেছি, এক ডাকে খাদিজা তুমি সাড়া দিয়েছ, এক ডাকে কথা বলেছ। তাই তো নবী জিজ্ঞাসা করেছিল, খাদিজা তুমি কি রাতের বেলাতে বিছানে ঘুমাও না? বলে হুজুর হঠাৎ করে এমন প্রশ্ন কেন? বলে আমি রাতের বেলাতে যখন এসে একটা ডাক দিই, এক ডাকে তুমি দরজা খুলে দাও, এই জন্য তোমারে বললাম। বলে নবী গো, কে জানি বিশ্বাস করবেন কিনা জানি না, হুজুর আপনি যখন বাড়িতে থাকেন না, তখন আমি দরজায় টেক লাগাইয়া দরজায় হিনালা দিয়ে দাঁড়িয়ে থাকে। কে জানি আমার স্বামী দয়ার নবী মোস্তাফা কোন সময় এসে হয়তো ডাক দেবে, কোন সময় ডাক দেবে, আওয়াজ দেবে, আর আমি হয়তো বেবুর ঘুমে ঘুমিয়ে থাকবো। আপনি ব্যথা পাবে, আপনি কষ্ট পাবে, নারাজ হবে, এই কারণে আমি পেটে গায়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা বলো, এই বিবির কথাকে ভোলা যায়? এই বিবির গুণের কথাগুলাকে মনে পড়বে না রে বাবা? এই কারণে মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো মাফ করলেন, ক্ষমা করলেন, ঠিক আছে। আচ্ছা হুজুর আপনি একটা কথা খালি বলে, আমি খাদিজা এই 25 বছরের ভিতরে জীবনে কোনদিন আপনাকে চাপ দিয়েছে, আপনার সাথে আমি কোনো কথা নিয়ে বাড়াবাড়ি করেছে, আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, এটা ভাবে কোনোদিন বলি নাই, কোনদিন আপনার কাছে জীবনে কিছু চাই নাই? বলে হ্যাঁ খাদিজা, আমার কাছে কিছু চাও নাই, তুমি না খেয়ে আমাকে খাবার দিতে গেছো ওই হীরা গুহা পর্বতে। ও খাদিজা, তোমার মনের কথা খুলে বলো। খাদিজা বলছে, হুজুর আমার মনের কথা হলো এটা, হুজুর গো আমি কষ্ট পাবো বলে আমার নবী মোস্তফা মা খাদিজা যতদিন বেঁচে ছিল বাবা, দ্বিতীয় বিয়ের শাদী নবী করেন নাই। একটা দুটা স্বামী হারা বিবি আমাকে পেয়েছে, আমি খাদিজার দিলে ব্যথা দেব না, খাদিজার দিলে আঘাত দেব না। এই যে আমার মা বোনেরা বসে আছে বাবা, আমার মায়েরা বোনেরা সব ব্যথা সহে নিতে পারে, কিন্তু সতীনের ঘর সইতে পারে না। তাই বাবা নবী চিন্তা করে খাদিজা আর একটা বিয়ে যদি করে খাদিজা ব্যথা পাবে, কষ্ট পাবে, তবে একটা কথা বাবা, নবী যেটা করেছেন আল্লাহর অর্ডারে করেছে, আল্লাহর হুকুমে করেছে। কোরআন বলে ওয়ায়ামতাগু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আলহামদুলিল্লাহ বাবা, দোয়া করতে হবে 14,000। চলো হুজুর কোনদিন চাপ দিয়ে কোন জিনিস চাই নাই, আজ একটা জিনিস খালি চাই, সেটা হলো আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে ধরে আপনি কবরে নামাবেন, আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবেন, আপনার ব্যবহার করা চাদর মোবারকা দিয়া, আপনার ওই তহমাদ মোবারকা দিয়া, চাদর মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবেন হুজুর। অন্য আমার কোন দাবি নাই। আমার নবী রাজি হয়ে গেল। খাদিজা আমি মেনে গেলাম, তুমি যেদিন ইন্তেকাল করে যাবা ইয়ামানের কাপড় দেব না, বসরার বাজারে কাপড় দেব না, মক্কা শহরের বড় দোকানের কাফন দেব না, তুমি যেদিন ইন্তেকাল করে যাবা আমার মাথার পাগড়ি মোবারকা দিয়া, আমার পরিধান করা বস্ত্র দিয়া তোমার কাফন বানিয়ে দেব, আর আমি ধরে তোমাকে কবরে নামাবো। এই কথা বলে বাবা 65 বছর বয়সে
65 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে বাবা তিনিও ইন্তেকাল হয়েছিল। 65 বছর বয়সে নবীর সাথে 25 বছর ঘর সংসার করার পরে এই মা খাদিজাও চলে গেছিল। এ মায়েরা, আপনারা চিন্তা করেন, মা নবীর বিবিকে যদি চলে যেতে হয় আপনারা কি থাকতে পারবেন? মা না না, আপনারা থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। সবাইকে আমাদের চলে যেতে হবে ওই কবরে। কবরে হাত থেকে কেউ রেহাই পায় না এবং পাবে না। আমরা দুনিয়ার ধুলার খেলা খেলতে এসেছি রে বাবা। আবার নবীজি চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবারা রে, ওই আমার সাহাবারা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তোমাদের মা, আমার বিবি, তোমাদের আম্মা ইন্তেকাল হয়ে গেছে, যার জন্য একটা কবর বানাও, একটা ঘর বানাও। আসল ঘর হলো কবর, ওই কবরটা বানাও। বলে নবী গো, আমাদের মায়ের জন্য, বিবি খাদিজার জন্য কোথায় কবরটা বানাবো? জায়গাটা বলে দে, আপনি যেখান করে বলবেন সেখানেই বানাবো। তখন আমার নবী পাক সাহেবে লাউলা ওই মক্কা শরীফে আমার হাজী সাহেব জিয়ারত করে এসেছে। ওই হীরা গুহা, ওই যাওয়ার পথে ওই জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান আছে। ওই জান্নাতুল মুআল্লা, ওইখানে জায়গা বলে দিল, ওইখানে গিয়া আমার বিবি, তোমাদের মায়ের কবর বানাও। সাহাবারা নবীর হুকুম বাবার সাথে সাথে বাবা চলে গেল, কবর তারা চালু করে দিল। কবর রেডি করে দিয়েছে। কবর রেডি করে দেওয়ার পর আমার নবী পাক সাহেবের লাউলাকে খবর করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কবর রেডি করে ফেলেছি, আমরা কবর রেডি করে ফেলেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, সাহাবারা রে, এত তাড়াতাড়ি কবর রেডি হয়ে গেল? বলে হ্যাঁ হুজুর। আচ্ছা চলো তো বাবা, দেখি কেমন করে ঘরটা বানিয়েছো, কেমন করে বানিয়েছো, একবার দেখি রে, যে এই কবরটাতে আমার কাছে যা একদিন নাই, দুদিন নাই, হাজার হাজার বছর ধরে শুয়ে থাকবে রে। আমার নবীজি গেলে যাওয়ার পরে বাবা ওই কবরখানা দেখার পরে বলল, সাহাবারা, বাবা কবর কবে সুন্দর বানিয়েছো, ভালো বানিয়েছো, কত বলো ও সাহাবারা, আর একটু ভালো করা যায় না, আর একটু সুন্দর করা যায় না? সাহাবীরা বলল, হুজুর যাই। বলে আর একটু সুন্দর করো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যা, হয়ে গেলে খবর করে দেব। আবার কবর কাটতে আরম্ভ করেছে। আবার সুন্দর করে, ঠিক না করে, ভালো করে, মনের মতো করে এবার কবরখানা বানায়, কবরখানা রেডি করে নিয়ে আবার নবীজির খবর করে দেওয়া হলো। হুজুর আর একবার চেক করলে, একবার দেখলেন হুজুর, তারপরে আম্মা জানকে নিয়ে যাবে, আমরা কবর সুন্দর করে বানিয়েছি। আবার নবীজি বলে, চলো দেখি কেমন করে বানিয়েছো। আবার নবী গেল গো। এবার নবী যাওয়ার পরে কবরখানা দেখতে 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 বাবা চারিপাশে ঘুরে ঘুরে কবরের দিকে তাকিয়ে দেখতে দেখতে নবীজি মনে কি হলো জানি না, এবার নবী কবরের ভিতরে যেন নেমে পড়লো। বাবা মা বোনেরা, কবরে নবী নেমে গেছে। সাহাবারা বলে, ব্যাপারটা কি? নবী কবরে নেমে গেল, তার মানে কি? এবার কবরে নেমে গিয়ে ভিতরে গিয়ে নবী যেমন মৃত্যু ব্যক্তিকে শোয়ানো হয় অমনি করে আমার নবী পেট মোবারকের ভরে ওই কবরের মাটিতে যেন শুয়ে গেল। সাহাবারা অবাক হয়ে গেল, আশ্চর্য হলো, কি ব্যাপার, এটা কি হলো রে ভাই? আমরা নবীর বিবি, আমাদের মা, তার লেগে কবরখানা বানিয়েছে, অথচ আমাদের দয়ার নবী, মায়ার নবী, তিনি কেন ষাট হয়ে শুয়ে গেল? কি হবে না হবে জানি না। ও বাবা, একটু পরে দেখা গেল নবী গা ঝাড়া দিয়ে কবর থেকে উঠে গেল।
কবর থেকে উঠে গেলে সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, এর আগে তো কোনোদিন দেখি নাই নবী গো, আপনার বিবি আমাদের মা খাদিজার নামে এই ঘরখানা তৈরি হলো, কিন্তু আপনি কেন শুয়ে গিয়েছিলেন? বলল, জানো গো, ও আমার আব্বারা, ও বেটারা, ও আমার সাহাবারা, জানো আমার খাদিজা মাঝে মধ্যে বেহুশ হয়ে যেত, আমার খাদিজা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, এই কবরের ডরে, কবরের ভয় অজ্ঞান হয়ে যেত। আমার খাদিজা বলতো, আমি কবরে কেমন করে থাকবো? তাই নবী আমি কি করলাম জানো? আমার খাদিজাকে না বাবার আগে আমি আমার পিঠ মোবারকটা কবর একবার স্পর্শ করায় দিলাম, আমার পিঠটা ঢাকায় দিলাম। সাহাবারা বলে, হুজুর তাতে কি লাভ হলো? বলে, লাভ বলতে জেনে রাখো, মনে রাখো, আমি নবী মোস্তফা, আমার পিঠ মোবারকটা যে কবরে একবার স্পর্শ হয়ে যায়, ওই কবরখানা জান্নাতের টুকরা হইয়া যায়। আল্লাহ, জান্নাতের টুকরা হইয়া যায়। ওই জন্য আমার খাদিজার কবরে আমি শুয়ে গেলাম। এদিকে বাবা বলা হলো, মা খাদিজা কাফনের ব্যবস্থা তো নবী নিজের পাগড়ে দিয়ে করবে। এবার নবীর গোসল হতে আরম্ভ করলো। আমার মা বোনেরা, ভাইরা, বাবারা, এবার গোসল হচ্ছে বাবা। সাজায়া গজায়া দেহ মরে সাজনে তোরা, শেষবারের মতো গোসল এতে মরে দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা, আতর গোলা ছেটিয়া এতে মরে কল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহরে কল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহরে, আমার আসল বারে যেতে দে মোরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আমার ভাইরা, আমাদের কি বলে, আমি কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য দোয়া করব, তোমরা আমাকে হিসাবটা শোনালেন। কি বলে, মক্কা ছেড়ে এবার বাইরে চলে যাচ্ছে, 100 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। বাবু, আমরা জাহান্নামে আগুন ডরায় আমার নবের নামে তাইরা বহনা নিরাধম আগো হবে ভোল খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। আরে নামের নাম দর পড়ে মেজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকে সমতল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। এই বাবা, আমার শাহনওয়াজ আর মতিউর রহমান, এর মতো আর একটা ভাই পারবেন না। নামাজ পড়ে তার আদেশে রোজা রাখে রে, যারা আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখে রে, রইব শোকে আধার ঘরে, হবে না দেখে
সমতল খোদার নূরে তৈরি গয়ামা এ মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়া নাসির সিং বুঝতে পারছি আপনার নাম আমার মুখে বেহেশতের জান্নাতের হোর পরে আমায় নেবে বরণ করে রে বেহেশতের হোর পরে আমায় নেবে বরণ করে রে গলায় পরাবে তারা ফুল খোদার নূরে তৈরি গয়ামাত এ মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়ামাত এ মোহাম্মদ রাসূল এই ভলান্টিয়ার ব্যাচওয়ালা এ ভাই আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের মা ইন্তেকাল হয়েছে ভাই দাদা তো তারই ওসিলা নিয়ে আপনাদের কাছে চাইলাম ৫,০০০ টাকা আপনারা কম বেশি ৩৯০০ টাকা দিয়ে ফেলেছেন আর আপনারা দোয়া চেয়েছেন ইনশাআল্লাহুল আজিজ ভাই বাবু নাই ভিতরে ভিতরে একজন কেউ নাই রে বাবা দেওয়ার মতো নাই নবী রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়ি মোবারক দিয়া চাদর মোবারক দিয়া তহমত মোবারক দিয়া এক কথাই মনে রাখবে ছেলেরা মারা গেলে 3টা কাফন দেয় মেয়েরা মারা গেলে 5টা কাফন দেয় আমার নবী পাক সাহেবে লাউলাকে ব্যবহার করার জন্য দ্বারা 5খানা কাফন বাবা বুঝিয়ে দিয়েছে আমার নবী যে ওয়াদা করেছেন কথা দিয়েছেন সেই মোতাবেক 5খানা কাফন বুঝিয়ে দিয়ে মাশাআল্লাহ বাবা গো আমার ভাইরা বাবারা তাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ভাইরা আমার মায়েরা 900 টাকা হয়েছে 500 আর 300 আর 100 900 আর 200 টাকা লাগবে এই বেটিরা মায়েরা 1100 টাকা বুঝবে 5000 টাকা পুরো হয়ে যাবে মা গন্তি করার পরে 5000 হবে আম্মা জানেরা কেউ আছে আল্লাহর বান্দারা মাত্র কি বললাম 200 টাকা লাগবে পারলে আর পোশাক দিয়ে মা খাদিজার কাফন বুঝিয়ে দিয়ে জানাজা হলো না এই জন্য হলো না এখন যেমন আমরা 4 তাকবীর জানাজার নামাজ আদায় করেন ওই নিয়মটা তখন পর্যন্ত চালু হয় না যার কারণে জানাজা হলো না আর জিজ্ঞাসা এবার কবরে নামিয়ে সমাধির কাজ যেমন করে সমাধিস্থ করতে হয় সেইভাবে করা হয়ে গেল করা হয়ে যাওয়ার পর আল্লাহর নবী দোজাহান বাদশাহ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করে দিয়েছে বাবা আল্লাহ আল্লাহ চিরদিনের মতো ঘরণে বরণে অর্ধাঙ্গিনীকে যে কবরে শাহিদা করে দিয়ে আচ্ছা বলুন মনের অবস্থা কি ভালো থাকতে পারে কখনো না ও বাবা মনের অবস্থা ভালো নয় নবীজি মাথাটা নিচু করে ওই বিবিকে চিরদিনের মতো নীরব নগরে অন্ধকার ঘরে কবরে শোয়া তিনি বাবা সাহাবারাকে নিয়ে বাড়ি চলে আসলেন এবার বাড়ি চলে আসার পরে দেখতেছেন বাবা ছোট্ট ফাতেমা তখন মাত্র 7 বছর বয়স আরে তাকবীর না বাবা আমি লজ্জাতে বলতে পারছিলাম না যাকে বাবু আমার নাম ধামের দরকার নেই উনি মনে করে লুক করে দিয়ে গেছে আল্লাহ লক করে তো দানটা কবুল করো হাজী সাহেব দোয়া করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো তোমার বান্দারা দই খাবে 20000 টাকা দান করেছে 1000 করে 500 600 করে 100 200 করে আল্লাহ তাআলা আজকের দিনে 20000 50 টাকা দান করেছে আল্লাহ গো কেহ মায়ের নামে কেউ ভাইয়ের নামে কেহ দাদুর নামে দোয়া করার জন্য দরখাস্ত করেছে আল্লাহ আমার ভুল হতে পারে তোমার ভুল হয় না আল্লাহ যে যার নিয়তে দান করেছে যে যার নিয়তে মনস্কামনা নিয়ে দান করেছে আল্লাহ
দয়া করে সকলে মনস্কামনা পূর্ণ করে দিও, মনের উদ্দেশ্য পূর্ণ করে দিও। দাদা দাদি নানা নানি খালা খালো বউ যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের কবরে সবখানে পৌঁছায় দিও। আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদের তুমি সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ আমার মা খাদিজা অশিলা করে বলি আল্লাহ, আমার মা বোনেরা বলছে হেলাল রে এর 10 মিনিট বেশি করে বলিস রে বেটা, 10 মিনিট করে বাড়িয়ে দিস রে ভাই। আমার মায়েরা বোনেরা মন দিয়ে প্রাণ দিয়ে জীবনের শুনছে গো আল্লাহ, এই জীবনের শুনে আল্লাহ তাদের জীবনের পরিবর্তন ঘটায় দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা শাল্লাহ। বড়রা থাকবেন তো নাকি? মা গো এবার বাড়ি চলে আসে। নবীজি মাটি ঝাঁটি দেওয়ার পরে কবরে কাজ সমাপ্ত করে বাড়ি চলে আসলে ফাতেমা বসে বসে বাবা সদর গেটে কাঁদতেছে, মা মা করে মা মা করে কাঁদতে। ফাতেমা আমার নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়ে যেত বাবা সম্মানের জন্য, আব্বার ইজ্জতের জন্য দাঁড়িয়ে গেছে। ফাতেমা ছোট্ট মেয়ে 7 বছরের বেটি ফাতেমা ঝরঝর করে কাঁদছে। আব্বা যখন এসেছে মাকে মাটি দিয়ে অমনি আব্বা বলে আব্বার বুকখানে ঢুকে গিয়ে হু করে কাঁদছে। আব্বা গো ও আব্বা আমার মা কই, আমার মা কোথায় চলে গেল? আমি আর আজ থেকে মা বলে কারে ডাকবো গো আল্লাহ? আব্বা জান গো আমাকে ফাতেমা বলে কে ডাকবে, আমাকে আদর করে কে খুশি করবে? বাবা গো মা ফাতেমা আব্বার বুকে ঢুকে কান্না করেছে বাবা। এই ফাতেমাকে তার চোখের পানে মোছায়া দিয়া ফাতেমা তো জাহারা চোখের পানে মোছায়া তাকে বুঝায়া বুঝায়া বাড়িতে রেখে দিয়া হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক দিল, এই যায়েদ রে, ওই আমার পালিত পুত্র বেটা যায়েদ কই? যায়েদ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে যায়েদ চলো, আর মক্কায় থাকবো না, আর মক্কায় থাকবো না, চলো এ মক্কার একটু বাইরে চলে যাব। আর ঘরে ঢুকতে ভাল লাগে না, বিবি নাই, বলেন অবস্থা কি হবে? বিবি নাই ঘরে, আমার চাচা তাও চলে গেল, আমার বিবিও চলে গেল, আমি মনের কথা গুলা কার কাছে প্রকাশ করব? আমার মনের কথা গুলা কার কাছে ব্যক্ত করব? যায়েদ রে চলো, আর এখানে নয়, এখান থেকে একটু দূরে চলে যাব। হযরত যায়েদ বলে, নবী গো কোন দেশে যাবে? ওখান থেকে কম বেশি 100 কিলোমিটার দূর, কেউ বলেছে 80 কিলোমিটার দূর। ওইখান থেকে দেশটার নাম হলো তায়েব শহর। যে তায়েবে আল্লাহর নবী বাল্যকালে বকরি চড়িয়েছে, যে তায়েবে মা হালিমার বাড়িতে বাবা ছিল, ওই সে তায়েব দেশে আমার নবী চলে গেলে যায়েদকে সাথে করে। উদ্দেশ্য হলো কে ইসলাম, ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করব না। ওইখানে যাওয়ার পরে আমার নবী বাবা নগরে 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 না গিয়া বাবা গো ওইখানে 3টা বড় বড় নেতা ছিল বাবা তায়েফে। আমরা গেছিলাম দেখতে তায়েফ, যে তায়েফে বাবা দোস্তরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় 2টা মসজিদ, একটা মসজিদে হাজী বিবিরা নামাজ পড়লো, একটাতে হাজী সাহেবেরা নামাজ পড়লো। মসজিদের গেটে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আব্দুল্লাহ এই মসজিদটা বানিয়েছিল, এবং তার কবর শরীফ মাজার শরীফটা সামনে রয়েছে। আমরা বাবা কবরটা দেখতে পেলাম না, এত উঁচু করে পাঁচির দেওয়া রয়েছে। বাবারে ওই তায়েফে নবীজি গিয়েছে, তখনকার হালাত আলাদা ছিল, এখনকার অবস্থা আলাদা হয়েছে বাবা। আমার মা বোনেরা ওইখানকার 3 জন মোটা মোটা নাম করা নেতাগুলার কাছে নবীজি গিয়ে বলল,
কালেমার দাওয়াত দিল, কারণ নবী জানে ওই তিনটা লোককে যদি মুসলমান বানাতে পারে, ওই তিনটা লোক যদি কালেমা পড়ে নাই, তবে তাদের আদেশে তাদের দলের সমস্ত লোক কালেমা পড়ে নিবে। ও বাবারা, মা বোনেরা, ওই তিন নেতার কাছে নবী চলে গেছেন হযরতে যায়েদকে সাথে করে নিয়া। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বাবা ও ভাইরা শোনো, তোমাদের একটা দাওয়াত করার জন্য এসেছি। কিসের দাওয়াত? বলল কালেমার দাওয়াত দিতে এসেছে। কিসে, কেমন দাওয়াত? বলল তোমরা ইলাত উজ্জাকে ছেড়ে দিয়া এক আল্লাহর উপাসনা করো। আমি হন সেই আল্লাহর প্রেরিত রাসূল, আমি হন আখেরি নবী। আল্লাহকে এক আল্লাহকে মেনে নাও, যে আল্লাহ বিনা খুঁটি খাম্বার দ্বারা আসমানটাকে ছাদের মতো করে, জমিনটাকে বিছানার মতো করে আল্লাহ বিছায়া রেখেছে। সে আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা মেনে নাও। আর আমি আর নবী, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, তাই তোমরা নবী বলে মেনে নাও। আহ, হায়রে দুঃখ রে, হায়রে কষ্ট। আমার মা বোনেরা, যেমনি বলেছে বাবা, ওই তিনজন নেতা কি উত্তর দিয়েছিল শুনলেন? একজনা বলেছিল যে নবী করার জন্য আল্লাহ আর কাউকে পেল না, তোমাকে নবী করেছে। আর একজনা উঠে বলল, আমি তোমার কালেমা পড়বো না, বাপ দাদা ধর্ম ছাড়বো না। নাম্বার 3, আর একজনা বলেছিল, আমি কথাই বলবো না। একজনা বলছে, আমি কথাই বলবো না। তো না বলবি তো না বলবি, আমি চলে যাবো, কিন্তু যাইতে দিব না। ও বাবা, আমার মা বোনেরা, ওই তিনজন নেতারা কি করেছিল জানেন? কলেমা তো পড়লো না, কথা বললো না। ওই দেশের যত যুবক ছেলেরা, মাস্তান পাটিরা, ওই যুবকেরা রক্তর গরমে মানুষ কত কিনা করে বসে বাবা, করে কিনা। মাস্তানি বেশি দিন চলে না, কত বড় বড় মাস্তান চলে গেল, মাটি হয়ে গেল। ও বাবা, কত বড় বড় পালোহান বাবারা অবশেষে প্যারালাইসিস হয়ে লাঠি নিয়ে বেড়ে ভিক্ষা করে খাইয়া মরল। চোখের দেখা কত বড় বড় নাম করা ব্যক্তিরা নমরুদের সন্তান ফেরাউনের নামকে ভুলে গেছে। বলুন তো বাবা, কত বড় মাস্তানেরা ছিল, সব শেষ হয়ে গেল, ধুলি হয়ে গেল, আর তারা মাটি হয়ে গেল। আব্বা জানেরা, বুদ্ধি করে, হুঁশ করেন মা বোনেরা। আল্লাহ কোরআনে বলেছে যে আমি অহংকারী দলকে ভালোবাসি না। আল্লাহ আল্লাহ, ওই তিনজন নেতা সর্দারেরা তাদের যত মাস্তানেরা ছিল সবাইকে লেলিয়ে দিল বাবা। বলল, এই সেই নবীকে একে মেরে আমাদের দেশ থেকে বার করে দে। পাথর মেরে মেরে নবীকে বার করে দে। যেমনি বলেছে পাথর মেরে মেরে বার করে দে। ছেলেরা পাথর নিয়ে রেডি হয়ে গেছে মারার জন্য। তবে বাবা কেতাবে লেখছে, জীবনীতে লেখছে, ওই নেতারা বলে দিল, পাথর তো মারবি, আসতে তো নিশ্চয় মারবি না, তবে ওই পাথরের আঘাতে যখন দেখবে নবী বসে গেছে বা জমিনে শুয়ে গেছে, তখন আর মারবি না। এটা আইনের খেলাফ। যদি বসে যায় আর মারবি না, শুয়ে গেলে মারবি না। এই আইনটা এখনো বলবৎ আছে বাবা। আমার দারোগা বাবুরা, পুলিশ বাবুরা, এরা যখন আসামি ধরে, যখন ডান্ডা দিয়া ঠান্ডা করতে আরম্ভ করে দেয়, বাপরে মারে করে অনেকে মাটিতে শুয়ে যায়। মোবাইলে দেখছেন তো বাবা, কলকাতা অবরোধ চলছে, বুঝার লেগে বলছি আপনারা, মিটিং চলছে, মিছিল চলছে কোন একটা পার্টি। যখন বাবারা এবার আমার ওই প্রশাসনেরা গিয়ে বাবা, তখন তারা রুখে যখন তাদের উপর অত্যাচার করে, ওরাও তো মানুষ, তখন এবার চালু হয়ে গেল লাঠিচার্জ। লাঠিচার্জ যখন চালু হয়ে যায়, তখন অনেকে লাঠি চার্জের বাবা আঘাতে সহিতে পারে না, তখন মাটিতে ষাট হয়ে শুয়ে যায়। এখনো সরকারের আইন আছে, শুয়ে গেলে একটা লাঠি মারবে না, শুয়ে গেলে আর মারে না। মোবাইলে দেখবেন আপনারা,
শুয়ে গেলে মারবে না, বসে গেলে মারবে না। আমার ভাইয়েরা বাবারা তাই বলল, শোনো, যখন পাথর মারবা, যখন শুয়ে যাবে বা বসে যাবে, তখন যেন আর মারবা না। তাই অর্ডার করে দিয়েছে। আবার নবী বলছে, শোনো শোনো, মারার দরকার নেই, আমরা তোমাদের দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বাবা, এত মারামারি কি আছে? আমি তোমাদের কলমা পড়ার জন্য বললাম, তোমাদের আমার বলা কর্তব্য বললাম, তোমরা পড়বা না সেটা তোমাদের ব্যাপার, আমি চলে যাচ্ছি। কিন্তু হাইরে, তারা যেতে দিল না। বাবারা, তারা পাথর চালাতে চালু করলো। যুবকেরা, একটা পাগলাকে যেমন দেশ থেকে বার করে দেয়, একটা পাগলকে যেমন লাঠি মেরে ঠেলা মেরে দেশ থেকে বার করে দেয়, আল্লাহ আল্লাহ এমনি করে পাথর মারতে আরম্ভ করে দিল। যখন পাথর চালায়, বাবা গো, 100-200 টাকা দেওয়া যায়, কিন্তু বাবা নিজের সিনাটা দেওয়া যায় না, মুখটা পেতে দেওয়া যায় না। যেমনি নবীকে পাথর মারে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বাবা নিজের মুখখান পেতে দেয়, নিজের মুখ কান পেতে দেয়। ওগো, আমার নবীকে মারিও না গো। আজকে কদিন আগে নবীর চাচা মারা গেছে, একটা নবীর ভিতর ভালো নাই, তারপরে নবীর বিবি মারা গেছে, নবীর ভিতর খান ভালো নাই, তারপরে তোমরা আবার মারছ গো। আর কত জ্বালা নবী আমার সইবি, আর কত বরদাস্ত করবি? তোমরা পাথর বেরো না, দরকার হলে আমাকে একের বদলে 10টা পাথর তোরাকে মেরেলা, 10-এর বদলে 100,000 পাথর আমাকে মেরে দে, আমার নবীকে তোমরা মারিও না। কে কার কথা শুনে পাথর চালাতে থাকে, পাথর চালাতে থাকে বাবা, পাথর চালায় চালায় বাবা রে, হযরত যায় হাত দিয়ে বডি দিয়ে, কয়খান পাথর থামবে বলেন তো, কয়টা পাথর রুখবে বলেন তো? এইভাবে পাথর রুখতেছে। হঠাৎ করে বাবা একটা পাথর বন্ধকের গোলের মতো হয়ে আসে, ওই পাথরটা লাগবে তোলা আমার নবীর পায়ের গিরহার উপরে লেগে গেল। আমার মা বোনের আগে ওই গিরহা গুলাতে লাগলে, হাতের গিরহা বলে, পায়ের গিরহা বলে, ওই গিরহা গুলাতে লাগলে কত ব্যথা হয়, মাথা যেন ঝনঝন করে উঠে, চোখ দিয়ে যেন তারা ফুটে যায়। এটা পাথরের এমন করে নবী পায়ের গিরহাতে লেগেছে বাবা, চা করে যেন নবীর পা যেন ফুলে যেতে লাগলো, গোটা দেহের রক্ত গোলা যেন বহে যায়, জুতা মোবারক নবীজির ভর্তি হয়ে গেল। হায় হায়, এত ব্যথা, এত ব্যথা, আর নবী পা ধরতে পারে না, পা যেন থরথর করে কাঁপতে লাগলো। পাথরের আঘাতে নবী পা ওইখানে বসে গেলেন। যেমনি বসে গেছে বাবা, ছেলেগুলো বললো, দেখ রে, আমার নেতারা বলে দিয়েছে বসে গেলে মারতে পাওয়া যাবে না, আর মারিস না, চল ঘরে বাড়ি যাই। বসে যখন চল মারতে পাওয়া যাবে না, চল ঘরে যায়। কয়েকটা যুবক বলল, বসে গেলে মারতে পাওয়া যাবে না, কথা ঠিকই, কিন্তু খাড়া করতে কত দেরি, চল সবাই মিলে ধরে নবীকে বসতে দেব না, দাঁড়িয়ে দিয়ে আবার পাথর মারবো। আবার নবীকে হাতটা ধরে আবার নবীকে দাঁড়িয়ে দেওয়া হলো, আবার পাথর চালাচ্ছে। আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারে না, ও বাবারা, পা ধরতে পারে না, হাঁটতে পারে না। বাবারা, এত কষ্ট, এত কষ্ট, ঘড়িয়ে ঘড়িয়ে কষ্ট করে আমার জায়েদের ঘাড়ের উপরে ভর করে আমার নবী তায়েফের বর্ডার পার হয়ে চলে গেলে, তায়েফের বর্ডার পার হয়ে চলে গিয়া তখন ওই যুবক গলা ঘুরে বাড়ি চলে গেল। আমাদের দেশে বর্ডার পার হয়ে গেছে, বর্ডার পার হয়ে গেছে, আর আমরা মারতে পাবো না, আর আসবে না, ওরা ঘুরে চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নকে নবীজি বলে, যায়েদ রে, পা ধরতে পারে না, শরীরের বেদনা, পায়ের ব্যথা, কাতর হয়ে গেছে নবী, রক্তাক্ত হয়ে গেছে, গা ভুলে গেছে, পা ভুলে গেছে। নবী বলল, যায়েদ রে, এইখানে বসে একটু আরাম করলে। ওরা ঘুরে চলে গেছে, দুশমনেরা চলে গেছে, কাফেরের বেটারা চলে গেছে, এখানে একটু বসে আরাম করলি। জি হুজুর, বসেন হুজুর, একটু আরাম করলেন হুজুর, আর সহা যায় না। হযরত যায়েদের ব্যথা শরীরে কম লাগে নাই বাবা, তবুও নবী মুস্তাফা পাশে বসে রয়েছে, মাথাটা নিচু করে বসে আছে। নবী কত চিন্তা, কত ভাবনা, বিবির কথা ভেসে উঠে, চাচার কথা মনে আসে, ছোট্ট বেটি ফাতেমাকে বাড়িতে থুয়ে আসছে, ওই কথার একবার মনে হয়তো আসে। নানান চিন্তায় নবীজি গ্রেফতার হয়ে চুপ করে বসে আছে।
আর হঠাৎ করে যেন কে আমার নবীকে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলছে এই দেশে আমাকে সালাম করার মতো তো কেউ নাই, সবই তো কাফের। আর আমাকে কে সালাম করলো? এরা তো পাথর মারা পাটি, গালি দেওয়া পাটি, রক্ত ঝরা পাটি, কিন্তু আমাকে আবার সালাম কে দিল? এই কে আছো তুমি ভাই, আমাকে সালাম করলা? বলে হুজুর আমি মানুষ না, আমি মানুষ না, আমি হলো আল্লাহর নূরের ফেরেশতা। আচ্ছা তাই তো বলি, না হলে আমাকে সালাম কে দেবে? আচ্ছা তুমি ফেরেশতা, কোন ফেরেশতা? আল্লাহ তো একটা দুটা ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা। এক এক ডিউটি এক এক জনকে ভাগ করে দিয়েছে। কাউকে দিয়েছে নেকি বদি বাবা লেখার জন্য কেরামান কাতিবিন বসে আছে ঘাড়ের উপরে, বাবা কাউকে দিয়েছে কবরের খবর নেওয়ার জন্য, যে কাউকে দিয়েছে বাতাস চালাবার জন্য, পানি চালাবার জন্য, কাউকে দিয়েছে আল্লাহর বাণী নবী তাক পৌঁছে দেওয়ার জন্য, কাউকে দিয়েছে জান কবজের জন্য, আবার কাউকে পাহাড়ের দায়িত্ব, কাউকে ঝড়ের দায়িত্ব, কাউকে পানির দায়িত্ব। তো তুমি কোন দায়িত্বে আছো? তুমি কোন ফেরেশতা? বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাহাড়ের দায়িত্ব আমার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পাথর মেরেছে, আপনাকে যে এত অত্যাচার করেছে, তো নবী গো একবার খালি আমাকে অর্ডার দেন, আমরা আসতাম না, নিজের ডিউটি ছেড়ে চলে এসেছি। আপনার ব্যথা দেখে, আপনার কষ্ট দেখে, দুঃখ দেখে থাকতে পারি না, চলে এসেছি নবী গো, একবার খালি অর্ডার দেন, বড় বড় পাহাড় গালাকে তুলে নিয়ে গিয়া ওই তাইবাসীর উপরে চাপিয়ে দিয়ে আমি নিস্তানাবুদ করে দেব। আমার নবী বলে ইজলিস বসে যাও, এই ফেরেশতা বসে যাও, বসে যাও, আমি নিস্তানাবুদ করার জন্য আসি নাই, আমি আবাদ করার জন্য এসেছি। আমি আবাদ করার জন্য এসেছে, যদি নিস্তানাবুদ করে দাও, নাম নিশান মিটিয়ে দাও, আমাকে রহমতুল আলামিন বলে কেডা ডাকবে? আজ না হয় কাল তারা কালেমা পড়বে, আমার এটা হয়তো কষ্ট হয়েছে, তোমরা সইতে পারো না, না না পাহাড় চাপাতে হবে না। আচ্ছা ঠিক আছে, বসে গেলাম। আবার একজনকে সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে তুমি কে? বলে হুজুর আমি হলো সমুদ্রের ফেরেশতা। নবী গো হুজুর একবার অর্ডার দেন, একবার খালি অর্ডার পেলে ওই সমুদ্রের পানিগুলা তাইফে ঢুকিয়ে দেব, আর তাইফে ঢুকিয়ে সবকে আমরা ডুবিয়ে মারবো যারা আপনাকে মেরেছে। আমার দয়ার নবী রহমতুল আলামিন বলো না না, আমি ডুবিয়ে দেওয়ার জন্য আসিনি, যারা ডুবে যায় তারাকে তোলার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ, ডুবিয়ে মেরে দিতে হবে না। আপনাকে কষ্ট দিয়েছে হুজুর? বলে হ্যাঁ আমাকে কষ্ট দিয়েছে, তারা হলো পাবলিক, আমি হলো আল্লাহর নবী, আমি কষ্ট না করলে ইসলাম প্রচার হবে না। বসে যাও, বসে যাও। বসে গেল, আবার জনকে নবীর সালাম করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছে কে তুমি? বলে হুজুর আমি হলো ঝড়ের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, আপনার ভিতরে ঝড় চলছে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবুও নবী গো একটা খালি কথা বলে, একবার খালি আমাকে অনুমতি দেন, ওই সমুদ্রের পানিগুলা আমরা তাইফে ঢুকিয়ে দেব, তাইফে চালিয়ে দেব, বাতাস এত জোরে চালিয়ে দেব, এত ঝড় জোরে চালিয়ে দেব, একটা বাড়ি ঘরে নামও নিশান রাখব না। আমার রহমতুল আলামিন বললেন না, ঝড় বইতে হবে না, ঝড় বহাতে হবে না, বাতাস চালাতে হবে না, ধ্বংস করতে হবে না, বরং বসে যাও। আমাকে ওরা মেরেছে ঠিকই, আমাকে নবী বলে মারেনি। নবী বলে যদি জানতো মানতো
তাহলে আমাকে পাথর মারতে পারতো না। তোমরা বসে যাও, আমি তোমাদেরকে নিয়ে আমার হযরতে জায়েদকে নিয়ে একটু আল্লাহর কাছে একটা দোয়া করব। একটু দোয়া করি। ভাই, দাদা, হায়রে আমার দয়ার নবী, হায়রে আমার মায়ার নবী, যারা মারলো, রক্তাক্ত করে দিল, তাদেরই জন্য পাথর যারা মারলো তাদের জন্য আমার নবীজি দোয়া করেছিলেন। কি বলে দোয়া করেছিলেন? আল্লাহ এরাকে হেদায়েত দাও, আল্লাহ গো এরাকে বুঝ শক্তি দাও, আল্লাহ এদেরকে জ্ঞান দাও, আল্লাহ রব্বুল আলামিন এরা যেন তোমাকে চিনতে পারে, আমাকে চিনতে পারে, আমাদের কালেমা পড়ে যেন তারা মুসলমান হতে পারে। এই বলে বাবা আল্লাহর কাছে বরং তাদের জন্য দোয়া করেছিল নবী। এই হলো আমাদের নবী, আর এই নবীর জীবনী আপনারা শুনতে আছেন বাবা। আমার পিয়ারা নবী রহমাতুল আলামিন দোয়া করা করছে, দোয়া করা হয়ে গেল। হঠাৎ করে বাবা একটু দূরে বাবা একটা আঙ্গুরের বাগান আছে। ওই বাগানের মালিকটার নাম জানেন? ওই বাগানের মালিকটার নাম হলো রাবি। আর রাবের দুই বেটা উতবা সাইবা। এরা একটু হাওয়া খাওয়া হবে, সময় কাটা হবে, আর আঙ্গুরের বাগানটা একটু দেখা হবে। তাই ওই আঙ্গুরের বাগান দেখতে এসেছিল। আঙ্গুরের বাগান দেখতে আসার পরে বাগান দেখতে দেখতে হঠাৎ করে ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমার নবীকে দেখে নিয়েছে। মানে নবীর বাড়ি ওদের বাড়ি এক পাড়াতেই বাড়ি, এক জায়গাতেই বাড়ি, কিন্তু ধর্ম আলাদা। তা দেখে চিনে নিয়েছে। এক ভাই আর এক ভাইকে ডেকে বলছে, এই শোন শোন, বলে দেখ, আচ্ছা ওই যে গা ফোলা, পা ফোলা, কপাল ফোলা, রক্তে রঞ্জিত হয়ে বসে আছে, আচ্ছা ওইটা সে আমাদের বাড়ির কাছকার, যাকে আমরা আল আমির বলে ডাকতাম, এটা সে আব্দুল্লাহ ছেলে, এটা আব্দুল মুত্তালিবের পোতা, এটা সেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যিনি নবীর দাবি করেছে। আমরা অবশ্য নবী বলে তাকে মানি না, তাও তো আমাদের দেশের ছেলে। কই রে কই? বলে ওই দেখো বসে আছে। তাই তো, ঠিকই তো, এ তো আমাদের দেশে সেই মোহাম্মদ। আহারে, ছেলেটা এত ভালো, এত নম্র। ওর দোষ বলতে একটা, সেটা হলো লোককে কলমা পড়ায়, কিন্তু খুবই ভদ্র নম্র। আমরা তাকে সত্যবাদী বলে আলামিন বলে ডাকি। আমাদেরই বাড়ির কাছকার ছেলে। খুবই ময়া লাগছে রে, কি খাইয়াছে না খেয়েছে, কোন দেশে মনে হয় কালেমার দাওয়াত দিতে গেছিল, এমনি করে তাকে অত্যাচার করেছে, খাইয়াছে কি খাইনি জানি না। এই ভাই এক কাজ কর না, কত লোকে কত খাচ্ছে, আমাদের এই আঙ্গুরের বাগানের টাটকা এক থোকা আঙ্গুর ভেঙে না একটু দিয়ে আসি, বেচারা খাক। এই দেশে ভারতবর্ষ আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ঈসাই, যত রকমের জাতি, সবাই আমরা ভাই ভাই হয়ে বসবাস করি। কি বাবা করি না? করি। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, দোস্তরা বুজুর্গরা, অনেক হিন্দু ভাইদের দেখেছি আমাদের মহরমের মেলাতে তারা গিয়ে ভিড় জমায়। আমাদের মুসলমানকে দেখেছি অনেকে তাদের অনুষ্ঠানে গিয়ে আমাদের ছেলেরা ভিড় জমায়। দোস্ত জায়েজ না জায়েজের ফতোয়া তো আলাদা কথা, কিন্তু এই যে একটা ভ্রাতৃত্ববোধ, এই যে একটা দেশ প্রেমিক, এই যে একটা বসবাস করার কায়দা করলি, এইটা আমাদের মধ্যে যেন কায়েম ও দায়েম থাকে। এই ভারতের মাটিতে আমরা, ভারতের মাটিকে আমরা সোনার থেকে খাঁটি জানি। দোস্ত বুজুর্গ, ভারতের নিজের জন্মস্থানকে ভালোবাসা, এটা হলো একটা ঈমানের অঙ্গ। মনে রাখবেন বেরাদারান ইসলাম, সাময়িক কেরাম, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার যেন মৃত্যু হয়, এই মাটিতেই যেন মাটি হতে পারি। যাই হোক বেরাদারান ইসলাম, তাই তারা বলল আমাদের বাড়ির কাছকার ছেলে না খেয়ে হয়তো পড়ে আছে, এক থোকা আঙ্গুর ভেঙে দিয়াই, ওর ধর্ম তার কাছে, আমাদের ধর্ম আমার কাছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। তাই বলে আমার দেশের ছেলে একটা না খেয়ে এইভাবে রক্তে লালে লাল হয়ে পড়ে থাকবে, এটা আর সইতে পারি না। এক থোকা আঙ্গুর ভেঙে দুই ভাই পরামর্শ করছে, দিতে যাবে কে? দিতে যাবে কে? তুই যা। বলছে আমি গেলে আমাকে চিনে নিবে। মানে চিনে নেওয়ার পর হয়তো নাও নিতে পারে। আরে নবীর নিবে না নিবে সে আলাদা বাবা। ওরা ভাবছে যেহেতু নবীর কলমা আমরা পড়িনি, আমরা গেলে হয়তো চিনে নিবে, নিবে না। তাহলে কি করা যায়? ওই বাগান যোগান একটা রাখাল, একটা চাকর, একটা নৌকার ওই বাগানে আছে। ওই ছেলেটিকে বলল, এই যুবক শোনো, এই আঙ্গুরের থোকাটা ওই দেখো রক্তে লালে লাল হয়ে বসে আছে, ওই বেচারাকে গিয়ে আঙ্গুরের থোকাটা একটু দিয়ে আসো গা। ছেলেটা আবার ঘনিয়ে বসলো। আচ্ছা ওটা কে গো? বলে আর বলো না, ওটা আমার দেশেরই ছেলে, আমাদের বাড়ির কাছকার ছেলে।
এর বাবার নাম খাজা আব্দুল্লাহ, এর মায়ের নাম বিবি আমেনা। তারা এখন জগতে বেঁচে নাই। তার চাচা একটা ছিল জনাব আবু তলে, কদিন আগে ইন্তেকাল হলো। তার একটা বিবি ছিল খাদিজা, সেও ইন্তেকাল করে গেল। কে জানে কোন দেশে মনে হয় দিনে দাওয়াত দিতে গেছিল, তাই তারা অত্যাচারে করে রক্তে লেলে লাল করে দিয়েছে। এই আঙ্গুরের থোকাটা গিয়ে একটু দিয়ে আসো ভাই, খুব ময়া লাগছে। লোকটা বলল, চাকরটা বলল, এত ময়া লাগছে? এত যখন ময়া লাগছে, এত যখন দয়া লাগছে, তোমাদের বাড়ির কাছে ছেলে যখন বলছো, তো তোমরা দু ভাইয়ের মধ্যে এক ভাই যাও না, যে দিয়ে এসো না, অত দয়া। তো বলছে, বাবা তুই তো যুক্তির কথা বলছিস, কিন্তু শোন, আমরা কি গেলে দেখা মাত্র চিনে নিবে, আর আমরা যেহেতু কলমা পড়িনি, এই কারণে হয়তো হতে পারে আমাদের হাতে নাও খেতে পারে। হ্যাঁ, তো তোকে চিনতে পারবে, তুই গিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে তাই যাচ্ছি। আঙ্গুরের থোকাটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু কাছে গেলেন, আঙ্গুরের থোকাটা দিলেন, নবীজি নিলেন। নেওয়ার পরে বাবা একটা দানা ভেঙে মুখে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বাবা, হালাল জিনিস খেতে গেলে বিসমিল্লাহ বলে খেতে হবে না? হবে। কিন্তু অনেক ছেলে এখনো, খাওয়া তো দূরের কথা, এখনো অনেক ছেলেকে দেখি বাবা চায়ের দোকানে গিয়ে বাঁ হাতে জগ দিয়ে ঢাক 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 করে পানি পান করছে, বাঁ হাতে খাচ্ছে। বলতে গেলে বলে, তোমার থেকে কম জানি? তাহলে কে বলা যাবে বলেন তো বাবা? একটা কথা শিখাইতে গেলে যে শিখবে তা শিখবে না, তোমার থেকে কম জানি, কম জানি শুধু জাহান্নামে চলে যায়, কিছু বলার নেই। তো বাবা, মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যেতে হবে, শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, অনেকজন দেখবেন মোবাইলে চ্যালেঞ্জ করে যে কেউ যদি অমুক দেখাতে পারে সব কিতাব পড়ে নিয়েছি। আচ্ছা, সব কিতাব পড়তে সবাই পারে? পারে না। যাই কথা কম বলি। এবার বললো আঙ্গুরের থোকরা ডেকে দিয়েছে, একটা দানা নিয়ে মুখে দিয়েছে বিসমিল্লাহ বলে। এই লোকটাকে তো চমকে গেছে, কেন? এই বিসমিল্লাহ পড়া দেখে। তখন বললো, ওগো খাওয়ার সময় তো কথা বলতে হয় না, একটা কথা বলছিলাম। বললো কি? বলে আপনি দানাটা মুখে দিলে কি দোয়া পড়লেন? আমাদের দেশের লোক তো এসব দোয়াটা পড়ে না, এমনি খাই। আমার নবী বলে, তাই নাকি? তোদের দেশের লোক খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না? বললো না। কি কি করে? বলে কিছুই বলেন, এমনি খেয়ে নেয়। তা বললো, তোর বাড়ি কোথায় রে? তোর বাড়ি কোথায়? ছেলেটা বললো, আমার বাড়ি হলো নাবিনো। তুই তাহলে ইউনুস নবীর দেশের লোক না? দেখেন, নবী চেনে নিয়েছে, তুই হলি ইউনুস নবীর দেশের লোক। তো বাবা, ইউনুস নবীর দেশের লোক, তুই কেন এখানে? বলো, হুজুর নবী গো, দেওয়ালের কান আছে, দুশমন খাড়া আছে, রাবের দুই বেটা বাগানে আছে, শুনে নিতে পারে হুজুর। আস্তে আস্তে দুটা কথা কই, হুজুর আমাকে তাড়াতাড়ি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়েলেন। হুজুর গো, সত্যি বলেছেন, আমার বাড়ি ইউনুস নবীর দেশে বাড়ি। আমি ওখান থেকে ধর্মের কিতাব পড়েছি, আখেরের নবীর কথা জেনেছি। তারপরে দুনিয়ার মায়া সব ত্যাগ করে বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে এই মক্কার বাজারে, মক্কার বাগানে বাগানে, এখানে ওখানে আঙ্গুরের বাগানে ঘুরে বেড়ায়, সব জায়গায় ঘুরে বেড়ায়। বেরাদারান ইসলাম, স্বামীয়ে কেরাম, ও বাবা, আমার মা বোনেরা, ওই তাইফে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল, আমরা জীবনী গাহা মানো, আলেম মানো, হঠাৎ করে মুআল্লিমকে বলেছিলাম, বাবা মুআল্লিম সাহেব, আচ্ছা বলো, এখান করে একটা যে আঙ্গুরের বাগান ছিল, সেই বাগানটা কোথায়? নবীকে রক্তাক্ত করে দিয়েছিল, তখন নবী কোন জায়গাখানে বসেছিল? জায়গাটা দেখালো, দুইটা কলা গাছের মতো গাছ আছে, বেড়ের মতো ঘেরা আছে। বলে, হুজুর ওই জায়গাটায় নবী এসে তিনি বসেছিলেন। সুবহানাল্লাহ। না দেখতে গেলে আন্দাজে মনে মনে ভাবি এরকম হবে না, ওই রকম হবে, এদিক হবে না ওদিক হবে। বাবারা, আর দোস্ত বুজুর্গ, ওই জায়গাখান একবার দেখায় দিল। আর নবী পাক যেই জায়গাখানে বসেছিল ওই জায়গাও দেখানো হলো। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল, সেটা দেখানো হলো। বাম পাশে যেতে একটা মসজিদ আছে, বলে এটা হলো মসজিদে আলী, এখানকার হযরত আলী নামাজ পড়তো। ও বাবা, আল্লাহ কপালে লিখে রেখেছিল, নিজে চোখে তন্ন বিতন্ন করে দেখে এসেছি। আমার মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, এবার বলল, শোনো, আচ্ছা তোমাকে কালেমা কি বলে? হুজুর আমি এসেছি আসলে কালেমা পড়ার জন্য, নবীকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। হুজুর গো, আমাকে কালেমা পড়িয়ে দেন। আমি জানি যে আখেরে নবী হবে, সেই নবী খাবার আগে বিসমিল্লাহ পড়বে, খাবার আগে বিসমিল্লাহ পড়বে। আমি খালি তন্ন বিতন্ন করে খুঁজে বেড়াচ্ছিলাম, আজকে নবীকে পেয়ে গেছে। আপনি খাবার আগে বিসমিল্লাহ পড়লেন, হুজুর আমাকে দয়া করে আমি কালেমা পড়ি মুসলমান করে দেয়। বলে, বাবা এখন মুসলমান হওয়া হবে না,
এখন কালেমা পড়া যাবে না। বলে কেন যাবে না হুজুর? বলে এই জন্য যাবে না, যদি কালেমা পড়ে না তাহলে রাবের বেটারা হলো আমার পাকা জানি দুশমন, তোমাকে আর বাগানে রাখবে না। বলে নবী গো, আমি বাগান জোগাতে আসলে আসেনি, বাগান জোগা এটা হলো একটা ছলনা। আর এই বাগান জোগাতে জোগাতে আজ হোক কাল হোক, 1 বছর বড় হোক 5 বছর বড় হোক, একদিন না একদিন নবীর সাথে আমার দেখা হবে আর কালেমা পড়ে মুসলমান হব, এটাই হলো মনের বাসনা। হুজুর আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে, আপনি যে বলছেন এখন কালেমা পড়া হবে না, কদিন পরে পড়াবো, এটা সময় নিচ্ছে। হুজুর আমি সময় নিয়ে কালেমা পড়বে, ঠিক আছে, তবে আপনাকে বলে দিতে হবে নবী গো আমার মরণ কদিন পরে হবে। আর যদি মরে যায় তাহলে বেদিন হয়ে মরবো, আপনার কালেমা পড়ে মরা আমার হলো না। যার কারণে বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন। আপনি যদি ওদের কথাই বলে, রাবের 2 বেটার কথাই যদি বলে, হুজুর আমাকে লক লক করে আস্তে আস্তে কালেমা পড়িয়ে দেন, কালেমা পড়বো, আপনি পড়াবেন আমি পড়বো, আমি জানবো আপনি জানবো, আর জানবে আমার আল্লাহ তাআলা। এই কালেমা পড়ে নিয়া আমি যদি মারা যাই আমি জান্নাতে চলে যাব হুজুর, আমি জাহান্নামে থেকে বেঁচে যাব, কবরে আযাব থেকে বেঁচে যাব। আল্লাহর নবী বলে আচ্ছা ঠিক আছে বাবা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ জানছে এটা আমার প্রিয় বান্দা, আমার নবী জানছে এটা হলো আমার প্রিয় উম্মাহ। আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হযরতে যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্তাক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু রাস্তাতে একটা লোককে কালেমা পড়াতে পারলাম, এটাও তো একটা কথা হলো। এইখানে এই লোকটা কালেমা পড়ে নিয়েছে, হুজুর চলেন এবার বাড়ি যাই। হুজুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমার মা বোনদের বাড়ি যাওয়ার টাইম এখনো আছে, 5 মিনিট আছে। বাবা গো ও মা বোনেরা দেখেন হাজী সাহেব মা বোনেরা কিভাবে বসে আছে, এখনো যদি হেলাল 1 ঘন্টা বলে তো মা বোনেরা চুপ করে বসে শুনবে। বাবারা ভাইরা আমার মা বোনেরা, হযরতে যায়েদ বলে নবী গো চলেন বাড়ি চলে। নবী বলছে যায়েদ রে কি বলে বলছো বাড়ি যাবা? কি অনুমানে কি করে বাড়ি যাব? কেন হুজুর নিজের বাড়ি যাব তোমার কি আছে? বলে না দেখছো না গা ফুলে আছে, পা ফুলে আছে, কপাল ফুলে আছে, শরীর ফুলে আছে, এই ফোলা শরীর নিয়ে যদি এখন বাড়ি চলে যাই তাহলে আবু জাহেল আবু লাহাবেরা এরা তালি বাজাবে, আনন্দ করবে, জলস বার করবে, আর বলবে দেখ দেখ কোন দেশে কালেমা প্রচার করতে গিয়ে মার খেয়েছে। নাউজুবিল্লাহ, এই বলে তারা তিরকারি মারবে। তাছাড়া আমার পিয়ারি বেটি লাডলি বেটি হযরতে ফাতেমা, আমার গা ফোলা পা ফোলা, আমার এই অবস্থা দেখে আমার ফাতেমার চোখের পানি আমি থামতে পারবো না রে যায়। তাই এখনো বাড়ি যাওয়া হবে না, এখন আর বাড়ি যাব না। তা হুজুর এখানে বসে থাকবেন না কি করবেন? বলে না একটু আগে চলো। আগে যেতে যেতে একটা জঙ্গল পেল, ওই জঙ্গল মঙ্গল, ওই জঙ্গলের ভিতরে গিয়া হযরতে যায়েদকে নিয়া আমার নবী কয়েকটা দিন বাবা ওইখানে নামাজ করে, আল্লাহর ইবাদত করে আর থাকে। এবার থাকতে 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 বাবা কয়েকদিন চলে গেল। একদিনকার রাতের ঘটনা, এক রাতের ঘটনা, আমার নবী রাত্রি বেলাতে বাবা প্রকাশ্যে নামাজ আরম্ভ করেছে, আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করছে, নামাজ পড়ে যাচ্ছে বাবা। আর আমার নবীজির মধুর কণ্ঠে গলার আওয়াজ এত সুন্দর এত সুন্দর, আমার নবী আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার মা বোনেরা গো আপনারা নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন, মা মেয়েরা আস্তে আস্তে পড়তে হয়, ও মা বোনেরা ছেলেরাকে জোরে পড়তে হয়, রাতে নামাজ পড়তে মাগরিবের সাথে। যাই হোক বাবারা, আমার নবী সেদিন কোরআনে পাক তেলাওয়াত করেছে, মধুর সুরে মধুর আওয়াজে কোরআন শরীফ পড়ে যাচ্ছে আর বলছে। আমার হাজী সাহেব দেখে আসছে ওই যে কি বলে জান্নাতুল মুআল আল্লাহর সামনে ওইখানে একটা পাহাড় আছে, জিন পাহাড়। ও বাবারা, ওই পাহাড় থেকে একদল জিন জাতি এসেছিল, আর জিন জাতিরা এসে আমার নবী মুস্তাফা তেলাওয়াত করা তারা জানে শুনে পাগল হয়ে গেছে। এত সুন্দর
সুন্দর আওয়াজে, এত মধুর আওয়াজে কে যেন কোরআন পড়ে। আমার বাবারা, মানুষের মধ্যে ভালো মন্দ আছে, জিনেদের মধ্যে ভালো মন্দ আছে। একদল জিন জাতি এসে আমার নবীর পিছনে দাঁড়িয়ে তারা তেলাওয়াত শুনছে। নবী যখন নামাজ পড়া হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরা হয়ে গেল, নবী চোখের পাতা খুলে দেখছে একদল জিন দাঁড়িয়ে রয়েছে। আমরা হলে বাপজি বলে পালিয়ে যেতাম দৌড়ে, আমার নবী তো তা করবে না। ওই জিন জাতিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আসল বাসায় থাকতে পারি নাই, আমাদের বাড়িতে থাকতে পারি নাই, আপনার তেলাওয়াত শুনে যেন পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিন জাতি আজকে মুসলমান হতে চাই, আমরা জিন জাতি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ঠিক আছে বাবা, এসো। ওই জিন জাতিরাকে নবীজি কালেমা পড়িয়ে মুসলমান করে দিল। আবার হলো ওইদিকে একটা হলো, এরাও মুসলমান হয়ে গেল। তাও নবী বাড়ি যাচ্ছেন না। বাবারা চলুন, নবীও যাবে, আমরাও যাব বাড়ি, চিন্তা করবেন না। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, 145, আচ্ছা 20,000। আপনার বলবেন, হেলাল রে, নবী জঙ্গলে বসে থাকলে তুই সালাম করে দোয়া করে বাড়ি চলে গেলে এটা ঠিক হইল? বাবা, নবী জঙ্গলে বসে আছে, ওইখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটার বাড়ি হলো নবীর বাড়ির কাছে, ওই মক্কা শরীফে আবু জেহেল, আবু লাহাবদের। এক কথায় নবীর বাড়ির কাছকার ওই লোকটা একটু মাস্তান টাইপের, হিম্মত বলা লোক, একটা হাঁক মারলে 1000 লোক তার ডাকে সাড়া দেয়। এইরকম একটা লোক ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আমার নবীর উপরে নজর পড়ে গেছে। চিন্তা করলো, ওই উনি আলাদা, ওনার ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, তাই বলে আমার দেশের ছেলে জঙ্গলে বাস করবে, আমি বিবি বাল বাচ্চা নিয়ে এয়ার কন্ডিশনে বাস করবে, এটা হয় না। আমি যাব, কলেমা পড়বো না, কালেমা পড়বো না, তবে একবার জিজ্ঞাসা তো করবো, ওগো কি বাবা, আপনি জঙ্গলে পড়ে কেন? এই অবস্থা আপনার কে করেছে? বলে, আমি কালেমা দাওয়াত দিতে গেছিলাম, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। ওই মাস্তান লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, যাহাবার হয়ে গেছে, চলুন, এখন বাড়ি যাচ্ছে না, জঙ্গলে পড়ে আছেন কেন? আমার নবী বলে, বাবা তুমিও তো আমার কলেমা পড়ো নাই, কিন্তু একটা কথা বলি বাবা, আমি যখন বাড়ি যাব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খার ইত্যাদি কাফেরেরা, ওরা আমাকে দেখে তালি মারবে, খুশি হবে, আনন্দ করবে, ঠাট্টা করবে, আঙুল তুলে কথা বলবে, তোমরা জানো আমার বিবি মারা গেছে, আমার ভালো চাচাটাও মারা গেছে, আমি এই লজ্জাতে বাড়ি ঢুকতে পারছি না। ওই লোকটা বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কালেমা পড়বো না, আমি নামাজ পড়বো না, রোজা করব না, তোমাকে নবী বলে মানবো না, কিন্তু একটা কথা বলে, হাজার হলো তুমি আমার দেশের ছেলে, তুমি জঙ্গলে বাস করবা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব, আমি তোমার জীবনের দায়িত্ব নিচ্ছি, একবার চলো দেখি দেশে কার বুকের পাটায় এত আমার সামনে তোমাকে আঙুল তুলে কথা বলে। একবার সুবহানাল্লাহ বলেন। সবই আল্লাহর ইশারা। বললো, কালেমা পড়বো না তো কি আছে, তাই বলে তবে দেশের ছেড়ে জঙ্গলে বাস করবে, এটা হয় না। চলো, ওই লোকটা রিক্স নিয়ে আমার নবীকে নিয়ে আপন বাড়িতে বাবা পৌঁছায় দিল, উনি নিজের কাজে চলে গেল। এইভাবে নবীজি কালেমা প্রচার করে। বাবা আমার ভাই জনেরা, মা বোনেরা বলেছিল, তাই একটু সময় নিয়ে 12টা বাজিয়ে দিয়েছে, একবারে পাটা পার হয়ে গেছে রে বাবা। তবে মা কালকে শোনাবো, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল সামিউল বাসীর। আগামী কাল এখান থেকে ইনশাআল্লাহ শোনাবো। তো কয়েকটা জিনিস